যে সবাই দেখতে পাচ্ছেন আপনারা? জি। জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে আলফাবেত শিখবো, হ্যাঁ। এক নম্বর যেই লেসনটা আছে, এক নম্বর যে ইয়াটা আছে ওটা শিখবো। আলফাবেতস। আলফাবেতস হচ্ছে আপনার বর্ণমালা। স্প্যানিশ যে বর্ণমালা গুলো আছে, ABCD বা যে বর্ণমালা গুলো আছে সেগুলো আমাদের প্রথমে শিখতে হবে। কারণ আপনার বর্ণমালা গুলো যদি আমরা সঠিকভাবে ভালোভাবে শিখতে না পারি, তো আমাদের বলতে গেলে লিখতে গেলে আমরা মানে বলাটা অশুদ্ধ হবে। কারণ এখানে দেখি আমরা পড়ি, ইংরেজির সঙ্গে স্প্যানিশ ভাষার মিল আছে। মানে ইংলিশ ইংলিশ ভাষার সাথে আপনার স্প্যানিশ ভাষাটার অনেকটা মিল আছে। স্প্যানিশ ভাষার প্রায় 4,000 শব্দ আছে যেগুলোর বানান ও অর্থ একই রকমের। স্প্যানিশে আপনার প্রায় 4,000 শব্দ আছে, ওয়ার্ড আছে, যেগুলো আপনার বানান অর্থ একই রকমের। মানে আপনি বানান যেভাবে করতেছেন, উচ্চারণটা অর্থটা ওই রকমই হচ্ছে, মানে ডিফারেন্ট হবে না। তবে উচ্চারণগত কিছু পার্থক্য দেখা যেতে পারে। স্প্যানিশ ভাষার প্রত্যেকটি বর্ণের উচ্চারণ সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। স্পেনের আপনার প্রত্যেকটা যে ভাষা আছে এগুলোর উচ্চারণ মানে সুনির্দিষ্ট থাকে, মানে যেভাবে আপনি বলবেন, মানে ইয়ে করবেন, উচ্চারণ করবেন, আপনার উচ্চারণটা ওই রকমই হবে। যেভাবে আপনি বলবেন বানানটা ওইভাবে উচ্চারণটা হবে, ডিফারেন্ট হবে না। যে কারণে একবার বর্ণের উচ্চারণ আয়ত্ত করা মাত্র অনায়াসে যে কোনো বাক্য পড়া সম্ভব। তো যাই হোক, তারপরে এখানে বলতেছে আপনি যদি বর্ণমালা গুলো ঠিকঠাক ভাবে যদি আয়ত্ত করে নিতে পারেন, স্পেনের যে বর্ণমালা গুলো আছে এইভাবে ঠিকঠাক ভাবে যদি আপনি উচ্চারণ করাটা শিখতে পারেন, আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আপনি স্প্যানিশ যে কোনো বাক্য যদি আপনাকে দেয় আপনি কি করতে পারবেন, বলতে পারবেন, লিখতে পারবেন, হ্যাঁ। যদি আগে ঠিকঠাক ভাবে উচ্চারণ করাটা যদি শিখে নিতে পারেন। যেমন ইংরেজি চক চকলেট আর কি, যাই হোক, ইংরেজি চকলেট ও স্প্যানিশ চকোলাতে। যেমন এখানে বলতেছে আপনার এই যে যে শব্দটা, এটা ইংলিশে আপনার কি বলা হয়, চকলেট বলা হয়, হ্যাঁ। এবং এটা স্প্যানিশে কি বলা হয়, চকোলাতে বলা হয়। এখানে দেখেন, ইংলিশে একরকম হচ্ছে, স্প্যানিশে আরেক রকম হচ্ছে, তাই না? যেমন স্প্যানিশে এটা আমরা বলতেছি চকোলাতে বলি, হ্যাঁ। আর এটা ইংলিশে বলা হয় চকলেট বলা হয়। আবার ইংরেজি যেমন আপনার হসপিটাল বলি আমরা এটাকে, তাই না? ইংলিশে কি বলি আমরা, এটাকে আমরা কি বলি, হসপিটাল, তাই না? এখন এটারও আপনার ইংলিশেও ঠিক এরকম ভাবে লেখা হয় এবং স্প্যানিশে ঠিক এরকম ভাবে লেখা হয়, তাই না? ডিফারেন্ট না কিন্তু, ইংলিশে আপনি হসপিটাল এইভাবে লিখে এবং স্প্যানিশে কিন্তু আমরা এইভাবেই লিখি, কিন্তু উচ্চারণ কিন্তু ডিফারেন্ট হচ্ছে। ইংলিশে আমরা এটা বলি হসপিটাল, হসপিটাল বলি, এবং স্প্যানিশে আমরা এটাকে কি বলি, হসপিটাল। ইংলিশে স্প্যানিশে আমরা বলি এটাকে হসপিটাল। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে এইচ সব সময় সাইলেন্ট থাকবে। আপনি যখন স্প্যানিশ কোনো বাক্য শুরুতে যদি আপনার এইচ থাকে, আছে, এটা আছে, আছে থাকে, সেই ক্ষেত্রে আছে সবসময় কি থাকবে, সাইলেন্ট থাকবে, আছে কোনো কোনো উচ্চারণ হবে না। যেমন ইংলিশে আমরা বলি এটাকে হসপিটাল, কিন্তু স্প্যানিশে আমরা এখানে হসপিটাল বলবো না, হয় মতো যে উচ্চারণটা, এটা স্প্যানিশের ক্ষেত্রে হবে না। এখানে সবসময় এইচ থাকে, ঠিক আছে, কিন্তু এইচ এর কোনো উচ্চারণ নাই। এইচ এখানে নীরব থাকবে, মানে এইচ সাইলেন্ট থাকবে। এইচ কে আপনি বাদ দিয়ে তারপরে বাকি যেটা আছে ওটা থেকে শুরু করবেন। যেমন এখানে যদি আমরা এইচটাকে যদি আমরা বাদ দিই তাহলে কি হবে, হসপিটাল। তা আমরা এই ও থেকে শুরু করব, ঠিক আছে? ও থেকে শুরু করবে, এইচ বাদ এখানে, তাহলে হবে আপনার হসপিটাল। তারপরে এখানে দেখা যাচ্ছে বানান এক হলো, উচ্চারণগত কিছু পার্থক্য রয়েছে একই শব্দের ক্ষেত্রে, হ্যাঁ। তারপরে এখানে বলতেছে যে এইভাবে ধীরে ধীরে পার্থক্যগুলো লক্ষণীয় এবং সহজ হতে থাকবে। স্পেনিশ ভাষার সবচেয়ে সহজ বিষয়টি হলো উচ্চারণ, যেটা আয়ত্ত করা খুবই সহজ। আমাদের স্প্যানিশের যেই বর্ণমালাগুলো আছে এগুলো আমরা যেভাবে শিখবো, আপনার যখন কোনো বাক্য তৈরি করবেন উচ্চারণটা ঠিক ওইভাবেই হবে। কিন্তু ইংলিশে অনেক বাক্য বা ইয়ে আছে, আপনি উচ্চারণ যেভাবে শিখতেছেন কিন্তু বাক্যটা কিন্তু ওইভাবে উচ্চারণ হচ্ছে না, অনেক আছে ডিফারেন্ট হচ্ছে। কিন্তু স্প্যানিশটা এটাই একটা সহজ একটা বিষয়, আপনি উচ্চারণ যেভাবে শিখতেছেন, বর্ণমালাগুলা উচ্চারণ যেভাবে শিখতেছেন, আপনি বাক্য যখন তৈরি করবেন ওটার উচ্চারণটা মানে বলাটা বাক্যটা ঠিক ওইভাবেই হবে, ডিফারেন্ট হবে না। হ্যাঁ, এই জন্য স্প্যানিশটা এই ক্ষেত্রে অনেকটাই সহজ, অর্থাৎ যেভাবে লেখা হয় সেভাবে উচ্চারণ হয়।
তারপর আমরা এখানে আসি, স্প্যানিশ ভাষায় 27টি বর্ণ রয়েছে, 26টি বর্ণ ইংরেজির মতো, বাকি একটি স্বতন্ত্র। স্প্যানিশে টোটাল 27টা বর্ণ আছে। স্প্যানিশে টোটাল 27টা বর্ণ আছে, 26টা বর্ণ ইংরেজির মতো, 26টা বর্ণ ইংরেজির মতো, আর একটা স্বতন্ত্র, মানে একটা স্বতন্ত্র বলতে একটা আলাদা আছে আর কি, একটা বর্ণমালা বা একটা বর্ণ, এটা আলাদা আছে। তো আমরা দেখি এখানে, তো প্রথমে আমরা দেখি এখানে বর্ণ, নাম, উচ্চারণ, উদাহরণ। ওকে, তো প্রথম যেটা দেখতে পাচ্ছি, এটা ইংলিশে বলে আমরা কি এ বলি, তাই না? আর স্প্যানিশে এটার নাম হচ্ছে কি, স্প্যানিশে এটাকে বলা হয় আ বলা হয়। হ্যাঁ, আ। ইংলিশে এটাকে বলা হয় এ, আর উচ্চারণে বলা হয় এটাকে আ। এখন আমরা যেহেতু স্প্যানিশ শিখতেছি এক্সাম্পল আর কি, তো ইংলিশটা আপনি এখন মনে করবেন না, কারণ ইংলিশটা মনে করতে গেলে আপনার মানে কি হয়, মানে মানে অনেক সময় ইয়ে হয়ে যায়, ভুল হয়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখন ইংলিশটা মোটামুটি একটু এখন আপাতত স্টপ রাখতে হবে আমাদের। ইংলিশের উচ্চারণ বা ইংলিশের ইয়েগুলো এখন আপাতত আমরা স্টপ রাখবো। এখন আমরা স্প্যানিশে বলবো আর কি কথা, মানে স্প্যানিশে বর্ণ শিখতেছি, স্প্যানিশে আমরা বলবো। কারণ আপনি যদি এখন ইংলিশে মিলাইতে চান, তাহলে দেখা গেছে অনেক সময় বলতে গেলে সমস্যা হয়ে যায়। তাহলে এটাকে আপনার হচ্ছে কি আ। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি আ। এটার উচ্চারণও কিসের মতো হয়, আয়ের মতো হবে, ডিফারেন্ট হবে না। হ্যাঁ, এটার নাম হচ্ছে আ, উচ্চারণও আপনার আয়ের মতো হবে, আ। যেমন এখানে দেখি, এটা কি আছে, আ, সে, তে, ই, ও, বে, অ। কি হলো তাহলে, এটা আপনার প্রথমে আ আছে, তাহলে আপনি এটা উচ্চারণ কিসের মতো করবেন, এটা উচ্চারণ তাহলে কি হবে, আয়ের মতো হবে, আকটিভ। আয়ের মতো হবে। তাহলে বলেন পুরোটা কি হবে তাহলে, আকটিভ। আকটিভ। এখানে কি আপনি অ্যাক্টিভ বলতেছেন নাকি আকটিভ বলতেছেন? আকটিভ বলতেছি। এখানে কিন্তু আপনি আকটিভ বলতেছেন, তার মানে এখানে প্রথমে যে আ আছে, আটা কিন্তু আয়ের মতো কিন্তু উচ্চারণ হচ্ছে, আটা কিন্তু এর মতো উচ্চারণ হচ্ছে না। এখানে আপনি শিখছেন এটার নামও আ, উচ্চারণও আ। এবং দেখেন এখানে একটা উদাহরণ দিচ্ছে আকটিভ, এখানে আটা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, ডিফারেন্ট কিন্তু হচ্ছে না। তবে আক, আকটিভ। আকটিভ। তারপরে যেমন আমরা আরেকটা লিখি, এটা কি হবে, আলেমানিয়া। হ্যাঁ, আলে মানিয়া, আ। এখানে কিন্তু আপনি এটাকে কি বলতেছেন, আ বলতেছেন, আলেমানিয়া। হুম, আলেমানিয়া। তারপরে যদি এটাকে বলেন, এটা কি হবে, আলমেরিয়া। হ্যাঁ, কি হবে এটা, আলমেরিয়া। আল হ্যাঁ, আল, আলমেরিয়া। হ্যাঁ, তো এখানে আপনার যখন এটা নাম হচ্ছে আ, এটা উচ্চারণ আয়ের মতো হবে। তো যেখানে আপনারা আ দেখবেন, উচ্চারণ আপনি আয়ের মতো করবেন, ডিফারেন্ট হবে না, হ্যাঁ? আয়ের মতোই হবে। তারপর আমরা সেটাতে, এটা হচ্ছে কি, বে। এটার নাম বে হচ্ছে কি বে। বে হুম, বে। হুম, বে। উচ্চারণ হবে কিসের মতো, বর বয়ের মতো। মতো। উচ্চারণ হবে ব এর মতো। হ্যাঁ, উচ্চারণ হবে ব, ব এর মতো। হ্যাঁ, তো এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি কি, যেটা কি হবে তাহলে, উচ্চারণ করেন ব এর মতো উচ্চারণ করে, এটা বলেন কি হবে, Bebida. বেবিদা। বেবিদা। হ্যাঁ, বেবিদা। বেবিদা, বেবিদা। হ্যাঁ, ব এর মতো উচ্চারণ হচ্ছে। তারপরে আমরা যদি এটাকে উচ্চারণ করি, এটা কি হবে, এটা কি বলেন বার্সেলো। উচ্চারণ, বার্সেলোনা। Barcelona. হ্যাঁ, বার্সেলোনা। বার্সেলোনা। হ্যাঁ, বার্সেলোনা, ব এর মতো উচ্চারণ হচ্ছে। তো এটার নাম হচ্ছে বে, এটার নাম হচ্ছে বে, উচ্চারণ আপনার ব, ব এর মতো উচ্চারণ হবে, ব। ওকে, তারপর আমরা আসি এটাতে, এটার নাম হচ্ছে কি সে। হুম, হ্যাঁ, সে, সে, উচ্চারণ হবে স এর মতো। ছয়ের মতো। একবার স এর মতো হবে না, আর স না, মানে একটু আর কি ডিফারেন্ট আর কি। ঠিক আছে, স, স, স এর মতো উচ্চারণ একদম হবে না, এখানে একটু উচ্চারণ হবে স এর মতো, স। হুম, তো আপনার এখানে হচ্ছে এটার নাম হচ্ছে কি সে।
উচ্চারণ স এর মতো হবে। যেমন এখানে দেখেন এটা কি হবে তাহলে উচ্চারণটা সেন্ত্র। স্যান্ত্র নাকি স্যান্ত্র? Centro. স্যান্ত্র, হ্যাঁ স্যান্তো স স্যান্ত্র। এটার নাম হচ্ছে কি সে উচ্চারণ হবে স এর মতো স্যান্ত্র। এখানে আরো কিছু একটু ব্যতিক্রম আছে। এখানে ইংলিশে 5টা ভাওয়াল আছে অথবা জানেন এ ই আই ও ইউ। তো স্পেনিশও ঠিক এরকমই এ ই আই ও ইউ 5টা ভাওয়াল আছে। তো 5টা ভাওয়ালের আগে পরে একটু ডিফারেন্ট হয়। আগে পরে যদি সি থাকে তাহলে একটু ডিফারেন্ট হয়। যেমন আমরা আসি এখানে দেখেন এখানে কিন্তু আপনার যেমন এই যে এখানে আমরা এটাকে কি বলি, এটাকে কি বলেন আপনারা? কাঁসা। কাঁসা বলেন, হ্যাঁ। এখানে সিটা কি ছয়ের মতো উচ্চারণ হয়েছে না কয়ের মতো উচ্চারণ হয়েছে? কয়ের মতো হয়েছে, হ্যাঁ। তাহলে ছয়ের মতো কেন হলো না? এখানে একটা কারণ আছে, তাই না? একটা কারণ আছে। তারপরে আমরা আবার উপরে যেটা শিখলাম এটাকে আমরা কি বললাম? সেন্ত্র। সেন্ত্র বলছি। তো এখানে আবার সিটা কিন্তু ছয়ের মতো উচ্চারণ হয়েছে, এখানে আবার সিটা কয়ের মতো উচ্চারণ হয়েছে। তারপরে এটাকে আমরা কি বলি? এখানে এটা আমরা কি বলি? চাম্পো। এখানে সি এর সাথে একটা এইচ আছে এবং এটাকে আমরা কি করতেছি? চ এর মতো উচ্চারণ করতেছি। হ্যাঁ চ এর মতো উচ্চারণ করতেছি কিন্তু চাম্পো। তো এখানে কিন্তু ডিফারেন্ট হচ্ছে, তাই না? এখানে একবার চাম্পো হচ্ছে, একবার কাঁসা ক হচ্ছে, একবার স্যান্ত্র হচ্ছে। তো এগুলা কেন হচ্ছে? তো এগুলো আমাদের একটু দেখতে হবে যে কি কারণে, কোনটার পরে কি থাকলে কি হচ্ছে। এখানে দেখেন 1 নম্বর পয়েন্টে বলতেছে ই আর আই। ই আর আই এর আগে সি হলে উচ্চারণ হবে স এর মতো। ই আর আই বা এ ই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই। এ আর ই এর আগে সি হলে উচ্চারণ হয় কিসের মতো? স এর মতো উচ্চারণ হবে, হ্যাঁ। তো যেমন আপনার এখানে এখানে দেখেন সি এর পরে কি আছে? সি এর পরে আপনার ই আছে, তাহলে ই এর আগে কি আছে? সি আছে। তাহলে ই এর আগে যদি সি থাকে তাহলে উচ্চারণ কিসের মতো হবে? স এর মতো, সেন্ত্র। আবার কি বলছে যে আই এর আগে যদি সি থাকে তাহলে একটা ওয়ার্ড বানান। আই এর আগে যদি সি থাকে, আই ই বা ই বলি আমরা, তাহলে আপনার যেমন আই যেমন আপনার হচ্ছে কি ক্লিয়েন্তে। হ্যাঁ এক্সাম্পল এটা আমরা আসি না, ক্লিয়েন্ট না, মানে আমি বলছি যে আই এর আগে যদি সি থাকে তাহলে এটা কি হলো? এখানে দেখেন আই এর আগে সি আছে, তাহলে এটাকে আমরা কি বলি? সিঙ্কো। হ্যাঁ এখানে কিন্তু সিঙ্কো বলতেছেন, সিঙ্কো। এখানে কিঙ্কো বলতেছেন না, এখানে বলতেছেন কি সিঙ্কো স। তো এইভাবে করে আপনার ই এবং আই এর আগে যদি সি থাকে বা সি এর পরে যদি ই আর আই থাকে তাহলে উচ্চারণ হবে স এর মতো উচ্চারণ হবে, স এর মতো উচ্চারণ হবে। ওকে, এটা একটা পয়েন্ট। তারপর 2 নম্বর পয়েন্টে আমরা আসি আ অ উ। আ অ উ এর আগে যদি সি থাকে উচ্চারণ হয় ক এর মতো। কি কি থাকলে? আ অ উ। আ অ উ এর আগে যদি সি হয় তাহলে উচ্চারণ হবে কিসের মতো? ক এর মতো। ক এর মতো। যেমন আমরা অলরেডি এখানে একটা পেয়ে গেছি, দেখেন এখানে আয়ের আগে সে আছে, তাহলে উচ্চারণটা কিসের মতো হয়েছে? ক এর মতো, কাসা। হ্যাঁ কাসা। এখন আমরা আসি ও। ও এর আগে সি আছে, অ এর আগে সি আছে, তো একটা শব্দ বানান। যেমন সে অ এস এ আ, এটাকে আমরা কি বলি? কোসা বলতেছি। দেখছেন এখানে কোসা হচ্ছে, এখানে অ এর আগে সে আছে, এজন্য আপনি এটা কি বলতেছেন? কোসা বলতেছেন। এখানে কিন্তু সোসা বলতেছেন না, কি বলতেছেন? কোসা, কোসা বলতেছেন। তারপরে আমরা ইউ, এরপরে ইউ আছে এমন একটা শব্দ বানান। যেমন কি বানানো যেতে পারে? যেমন আপনার কুম
সে উ এম এ কুম প্লির, হ্যাঁ কমপ্লিট। এখানে দেখেন কমপ্লিট মানে কি পূর্ণ হওয়া বা ফিল আপ হওয়া আর কি, সম্পূর্ণ হওয়া, হ্যাঁ কমপ্লিট। তো এখানে দেখেন উ এর আগে কি আছে, ইউ হ্যাঁ সে উ সে এর আগে কি আছে বা সে এর পরে এখানে উ আছে। তাহলে আপনি এখানে উচ্চারণটা কিসের মতো করতেছেন, ছয়ের মতো না কয়ের মতো? কয়ের মতো। কয়ের মতো উচ্চারণ করছে। তাহলে এখানে কি হচ্ছে দেখেন কমপ্লিট হচ্ছে, হ্যাঁ কমপ্লিট মানে সম্পূর্ণ হওয়া। তারপরে আমরা আসি আরেকটা ইজি ওয়ার্ড যেটা কমন ওয়ার্ড, হ্যাঁ দেখেন এখানে সি এর পরে ইউ আছে, সেটা কি যেমন সি ইউ এম কমপ্লিট। কমপ্লিট হ্যাঁ এখানে কি বলতেছেন এটাকে কমপ্লেয়ানিয়স, হ্যাঁ কমপ্লেয়ানিয়স। এখানে দেখেন সি এর পরে ইউ আছে, এই জন্য এটাকে আপনি কয়ের মতো উচ্চারণ করতেছেন, বুঝতে পেরেছেন কমপ্লেয়ানিয়স। হ্যাঁ তো এইভাবে করে আপনার সি এর পরে যদি আপনার আ অ উ থাকে তাহলে উচ্চারণ হবে কিসের মতো, কয়ের মতো উচ্চারণ হবে। হুম তারপর আমরা নেক্সটে যাই, 3 নাম্বার পয়েন্ট, সে আছে। সে আছে এর উচ্চারণ হবে বাংলা চয়ের মতো, চ, যেটা আমি বলেছি উপরে। যেমন এখানে দেখেন চাম্পো, এখানে দেখেন সি আর এইচ একসাথে আছে। তো সি আর এইচ যখন একসাথে থাকবে তখন উচ্চারণ হবে চয়ের মতো, চাম্পো, চাম্পো। তারপর আরো দুই একটা শব্দ বলেন, যেমন চ্যাম্পিয়ন। হ্যাঁ চাম্পিনিয়নেস, muy bien, হ্যাঁ চাম্পিনিয়নেস, চাম্পিনিয়নেস, চ্যাম্পিয়ন চাম্পিনিয়নেস। তা এরকম আর কি, হ্যাঁ আরো যেমন শব্দ আছে চ দিয়ে যে শব্দ আছে, সি আর এইচ একসাথে থাকলে তখন আপনার চয়ের মতো উচ্চারণ হবে, হ্যাঁ চয়ের মতো চিলি আছে, উচ্চারণ, চিলি পিকান্তে, চিলি। চিলি, হ্যাঁ হুম ওকে। তারপর আমরা আসি এখানে 4 নম্বর পয়েন্ট, সে এর পর, হ্যাঁ এখানে যদি দুইটা সি একসাথে থাকে তাহলে উচ্চারণ আপনার স উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ দুই রকমের হবে যদি দুইটা সি একসাথে থাকে। তো কি বলছে এখানে দেখি, সে এর পর বা থাকলে প্রথম সে এর উচ্চারণ হবে কয়ের মতো। যদি সে দুইটা সে যদি একসাথে থাকে তাহলে প্রথম যেই সেটা আছে এটার উচ্চারণ হবে কিসের মতো, কয়ের মতো। কয়ের মতো উচ্চারণ হবে, এবং পরেরটা উচ্চারণ হবে ছয়ের মতো, এটা হবে ছয়ের মতো উচ্চারণ হবে। যেমন এখানে আমরা আসি আ সে সে ই ই ও এন এ। এন তো দেখেন এখানে প্রথমে এটা হবে কি আ, তো প্রথম স যেটা আছে এটা উচ্চারণ হচ্ছে কয়ের মতো, আক, আক ক। দ্বিতীয়টা কিসের মতো হচ্ছে ছয়ের মতো, তাহলে কি হবে আক সিয়ন, আক সিয়ন। তো এইভাবে দুইটা সে যদি একসাথে থাকে তাহলে প্রথম সেটার উচ্চারণ হবে কয়ের মতো, দ্বিতীয়টা হবে ছয়ের মতো, আক সিয়ন। ওকে সবাই সে শব্দ ইয়েটা বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ জি একটা সাউন্ড আসে, একটু মিউট করে রাখেন, যাদের এখান থেকে সাউন্ড আসে একটু মিউট করে রাখেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। আহ, সবার সবাই সবার দিকে খেয়াল রাখতে হবে যদি কারো যাতে মলেস্টার না হয়। ওকে আচ্ছা তারপর আমরা আসি এটাতে, এটা হচ্ছে কি, এটার নাম দে হচ্ছে কি দে, নাম হচ্ছে দে, উচ্চারণ হবে দ এর মতো, দ, দ এর মতো উচ্চারণ হবে, নাম দে উচ্চারণ দ এর মতো। যেমন আপনি এখানে একটা এক্সাম্পল দিছে, এটা কি হবে দেদো দে দো, দেদো। হ্যাঁ দে দো। তারপরে আরো দু একটা শব্দ বলেন, যেমন কি বলা যেতে পারে, দাদা দোলর। হ্যাঁ দলর, হ্যাঁ দলর, হ্যাঁ দলর, সরি এটা ইয়ে হবে না, হ্যাঁ দলর।
তারপরে আরো 2টা শব্দ বলতে পারেন। আর কি কি আছে? দিনামার্কা, Diferente. ডিফারেন্সে, Disculpa. হ্যাঁ, ডিসকুলপা, হ্যাঁ। তো এটা এটার নাম হচ্ছে Deber. দে, উচ্চারণ দয়ের মতো হবে। এগুলো সিম্পল আছে, যেগুলো মোটামুটি একটু না জানেন ওগুলো আমি দেখাবো ভালোভাবে। ওকে, এটা হচ্ছে কি, নাম কি? E. এ, নাম কি হচ্ছে এ হচ্ছে, তাহলে এটার উচ্চারণ এ এর মতো হবে। এটা অনেকে আমরা কি বলি, হ্যাঁ, এটা অনেকে দেখবেন যে আপনার ইস্পানিয়া বলে ফেলি। ইস্পানিয়া হবে না, ইস্পানিয়া না, এসপানিয়া। হ্যাঁ, এসপানিয়া হবে। হ্যাঁ, এটা নাম হচ্ছে ডিফারেন্ট, কিছুই হবে না, যেভাবে শিখতেছেন এভাবে। হ্যাঁ, এটা নাম হচ্ছে এ, উচ্চারণ এ এর মতো হবে। শুরু করবেন এ এর মতো, ই হবে না। ই হচ্ছে এটা, ই ই দিয়ে বলবেন না, ইস্পানিয়া বলবেন না, এটা হবে এ এর মতো উচ্চারণ হবে, এসপানিয়া, এসপানিয়া। হ্যাঁ, এসপানিয়া, এটা নাম হচ্ছে এ, উচ্চারণ হবে এ এর মতো। ওকে, তাহলে হবে যেমন এস পে আ, হ্যাঁ, এসপানিয়া। এটা আমরা অনেকে বলেন না ইস্পানিয়া, অনেকে ইস্পানিয়া বলেন, ইস্পানিয়া না। হ্যাঁ, এটা হবে কি এস, প্রথমে এটা বলবেন, ভেঙে ভেঙে বলবেন, সমস্যা নাই। প্রথমে এটার উচ্চারণ করবেন, এটার উচ্চারণ হবে কি এস। হ্যাঁ, এস, হ্যাঁ, এস পানিয়া, Spania. এস পানিয়া। ওকে, কখন এটা ইস্পানিয়া না, এসপানিয়া, এস, এসপানিয়া। ওকে, এখানে অনেকে যে এটা আ আর হচ্ছে গিয়ে এ, এই দুইটার ভিতরে অনেকে গোলায় ফেলে। হুম, কারণ ইংলিশে শিখে, ইংলিশের দুইটা, যেমন ইংলিশে, ইংলিশে আমরা এটাকে কি বলি, এ, E boli. E. আর এটাকে ইংলিশে আমরা কি বলি, E boli. তো অনেকে এইটাই বলে ফেলে স্প্যানিশে। ইংলিশে এটাকে অনেক সময় অনেকে এ দিয়ে উচ্চারণ করে ফেলে, এক, অ্যাক্টিভো। আর এটা ইংলিশে অনেকে কি বলে ফেলে, ইস্পানিয়া। তো সেক্ষেত্রে ইংলিশ, এর জন্যই বললাম যে ইংলিশের সাথে মিলাতে যাবেন না, ইংলিশ আপাতত ভুলে যান, আপাতত স্প্যানিশ পড়েন। তো এই ক্ষেত্রে আমরা এটা উচ্চারণ আমরা যেভাবে শিখছি স্প্যানিশ এরকম হবে। এটা হবে আ এর মতো, এটা হবে এ এর মতো, আ এ, আ এ। ওকে, তারপর আমরা আসি এফ এ। এটার নাম হচ্ছে কি এফ এ, এটা উচ্চারণ ফ, ফ এর মতো উচ্চারণ হবে। ফ, এফ এ, নাম হচ্ছে এফ এ, উচ্চারণ হবে ফ, ফ। যেমন আমরা আসি এটাতে, এটা কি হবে উচ্চারণ, এটা কি হবে? Francia. Francia. হ্যাঁ, ফ্রান্সিয়া, ফ্রান্সিয়া, ফ, ফ্রান্সিয়া। তারপর যেমন উপরে দেওয়া আছে একটা এফ এ আর এ ই অ, কি হবে এটা? Frío. ফ্রিও, ফ, ফ্রিও, ফ্রিও। muy bien, তো এটার নাম হচ্ছে এফ এ, উচ্চারণ হবে ফ এর মতো। তারপর আমরা সেটা খে, এটার নাম হচ্ছে কি খে, অনেক সময় এটাকে হে, হে উচ্চারণ, এটা হেও বলা হয়। হ্যাঁ, খে, এটার নাম হচ্ছে কি খে, খে, উচ্চারণ হবে খ এর মতো, Bueno. খ এর মতো উচ্চারণ হবে। যেমন এখানে দেওয়া আছে দেখেন, এটা কি হবে, খে এ General. এন এ এর এ আ এল এ, জেনারেল। General. জেনারেল, এখানে এটা বাংলা ভুল আছে, এটা এটা বাংলা, এটা, হ্যাঁ, এটা জেনারেল, ভাইয়া সরি, আসসালামু জেনারেল। আলাইকুম। জি, ভাইয়া একটু শব্দ আসতেছে ভাইয়া, কারোরটা মনে হয় ইয়ে করতেছে। হ্যাঁ, সুমন ফকির ভাই, আপনার এখান থেকে ওই যে আপনার ইয়ারফোন বা কিছু একটাতে প্রবলেম হচ্ছে মেবি, ওই যে একটু ইয়ে দিয়ে হচ্ছে আর কি। হ্যাঁ, তো আপনি একটু মিউট থাকেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, সমস্যা নেই, আপনি যখন কিছু আস্ক করবেন তখন আনমিউট করে আস্ক করেন। ওকে, তাহলে এটা উচ্চারণ, এটার নাম হচ্ছে কি খে, উচ্চারণ হবে খ এর মতো, যেমন জেনারেল। হ্যাঁ, জেনারেল। এখন এখানে ওই যে আমরা শিখছিলাম কি জানি, সি শিখছিলাম, সি এর যেমন তিনটা উচ্চারণ ছিল, স, ক এবং চ। এখানে এ জি মানে সরি খের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আপনার উচ্চারণ একটু ডিফারেন্ট হবে। এটা অনেক সময় কি হবে, খ এর মতো উচ্চারণ হবে, আবার অনেক সময় এটা গ, গ এর মতো উচ্চারণ হবে, গ। যেমন আমরা এখানে আসি, কখন কখন খ এর মতো হয়, কখন গ এর মতো হয়। হুম, ওই একই কথা আপনার আগের মতোই, এ আর ই, এ আর ই, এর আগে যদি খে হয়,
তাহলে উচ্চারণ ক্ষয়ের মতো হবে। বা খের পরে যদি খের পরে যদি আপনার এ আর ই থাকে, খের পরে যদি আপনার এ আর ই থাকে, তাহলে উচ্চারণ হবে কিসের মতো? উচ্চারণ হবে ক্ষয়ের মতো উচ্চারণ হবে। খের পরে যদি আপনার খের পরে যদি আপনার এ আর ই থাকে, তাহলে উচ্চারণ ক্ষয়ের মতো হবে। যেমন আমরা যে এখানে তো দেখলাম, তাই না? যেমন এখানে আমরা আসি আবারও লিখি, খের পরে এ থাকলে দেখেন তাহলে খে এটাকে কি বলেন? জেনারেল। জেনারেল। এখানে দেখেন খের পরে এ আছে, এই জন্য এটা উচ্চারণ হচ্ছে ক্ষয়ের মতো। তারপরে বলছে খের পরে যদি আপনার কি থাকে, ই থাকে, তাহলে তখন আপনার ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যেমন একটা আমরা শব্দ করি, খের পরে ই আছে, যেমন আমরা আসি এখানে এটাকে কি বলেন? খেরোনা। খেরোনা বলি, এটাকে আমরা খেরোনা বলি। এখানে দেখেন খের পরে ই আছে, এটা উচ্চারণ হবে খেরোনা। খেরোনা। এইভাবে করে খের পরে যদি আপনার এ আর ই থাকে, তখন উচ্চারণ হবে ক্ষয়ের মতো উচ্চারণ হবে। তারপর আমরা আসি এখানে আ অ উ। আ অ উ এর আগে যদি খে থাকে, উচ্চারণ হয় গয়ের মতো। গয়ের মতো। বা খের পরে যদি আপনার আ অ উ থাকে, উচ্চারণ হবে কিসের মতো? গয়ের মতো উচ্চারণ হবে। যেমন এখানে আমরা আসি, খে আ এফ এ আ এস এ। এখানে দেখেন খের পরে কি আছে? আ আছে। এখন এটাকে কি খাফাস বলবেন না গাফাস বলবেন? এখানে এটা গাফাস হবে। গাফাস। কারণ এখানে খের পরে আ থাকলে উচ্চারণটা এটা হবে গয়ের মতো উচ্চারণ হবে। আমাদের যে বাংলা যে আছে, গয়ের মতো উচ্চারণ হবে, তবে গাফাস। তারপর আমরা আসি, খের পরে অ আছে এরকম একটা শব্দ বানায়, যেমন গ বি এর ন। এটাকে কি বলেন? এটাকে আমরা কি বলি? গভিয়েন্ন বলি। খবিয়েন্ন কিন্তু বলি না। কি বলি আমরা এটাকে? গভিয়েন্ন। গভিয়েন্ন। এখানে খের পরে অ আছে, এজন্য এটা উচ্চারণ হয়ে যাচ্ছে গ গয়ের মতো উচ্চারণ হচ্ছে গভিয়েন্ন। এভাবে খের পরে যখন অ থাকবে, তখন উচ্চারণ গয়ের মতো উচ্চারণ হবে। তারপরে আমরা আসি আরেকটা শব্দ বানাই, খের পরে উ আছে। খের পরে উ আছে। একটা বলেন শব্দ, খের পরে উ আছে এরকম কোন শব্দ আছে? না, গোরমেট গুয়াকামলে হতে পারে ভাই। muy bien, guacamole. Ok, muy bien. muy bien. এখানে দেখেন খের পরে উ আছে। খের পরে উ আছে, তাহলে এটা হবে কি? গোকামলে। গকামলে। তো এইভাবে করে আপনার খের পরে আ অ উ থাকলে উচ্চারণ এটা গয়ের মতো হবে। আর খের পরে যদি আপনার এ আর ই থাকে, তাহলে উচ্চারণ হবে ক্ষয়ের মতো। এগুলা কিন্তু আমরা সবাই উচ্চারণ জানি, তাই না? সব উচ্চারণ জানি তো নাকি? আই থিঙ্ক বলতে চাচ্ছি যে আমরা কিন্তু উচ্চারণ ঠিকই করতে পারি, কিন্তু কখন খ হচ্ছে কখন গ হচ্ছে হয়তোবা আমরা জানতাম না, মেবি, আমার মনে হয় না। ঠিক আছে, কিন্তু আমরা উচ্চারণ করতে জানি যে এটা উচ্চারণ, এটা হবে, এটা উচ্চারণ, ঠিক আছে। কিন্তু কখন গ হয় কখন খ হয়, কেন হচ্ছে, এটা হয়তোবা আমরা জানতাম না। ওকে, তারপর আমরা আসি আছে। এটা হচ্ছে কি? আছে। আছে উচ্চারণ হবে না। আমি আগেই বলছি, এটা আছে যেটা, এটা সবসময় কি থাকবে? সাইলেন্ট। এটার কোনো মানে উচ্চারণ নাই। এটা বসবে ঠিক আছে, কিন্তু এটার কোনো উচ্চারণ নাই। এটার কোনো উচ্চারণ নাই। যেমন এখানে এটাকে আমরা বলি হসপিটাল বলি ইংলিশে, তাহলে এটা হবে কি? এইচ এখানে বাদ, এইচ আছে
কিন্তু এইচ বাদ দিয়ে এইচ এর পরে যে শব্দটা থাকবে মানে যে বর্ণমালাটা থাকবে ওইখান থেকে উচ্চারণ করা শুরু করবেন। তাহলে এইচ এখানে বাদ দিলে অ আছে, তাহলে হসপিটাল। হসপিটাল। এই ক্ষেত্রে আপনার যেখানে এইচ থাকবে আছে থাকবে, আচের উচ্চারণ হবে না, আচ সাইলেন্ট থাকবে। তারপরে এটা হচ্ছে কি ই। এটা হচ্ছে কি ই, নাম ও ই, উচ্চারণ ই এর মতো হবে, ই। এটা হবে ই। এটা আবার অনেকে আপনার ইংলিশে মানে এটাকে ইংলিশে আপনার এটাকে ই মনে করে, মানে অনেকে ই দিয়ে লিখে ফেলে। যেমন অনেকে ইস্পানিয়া বলে, তা এখন অনেকে কি করে ইস্পানিয়া বলতেছে, ঠিক আছে ইস্পানিয়া, কিন্তু লিখতেছে এভাবে আবার। কারণ ইংলিশে আমরা এটাকে আই বলি, আর ইংলিশে এটাকে বলে আমরা ই বলি, কিন্তু স্প্যানিশ এটাকে বলা হয় ই। মানে অনেকে এটা গোলায় ফেলে আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এখন এটা হচ্ছে আপনার ই হবে, নাম ই, উচ্চারণ ই এর মতো হবে। যেমন এটা কি হবে ইসলা। ইসলা। তারপরে আরো দু একটা শব্দ বলেন, যেমন ইবিসা, ইবিসা। হ্যাঁ ইবিসা। হ্যাঁ ইবিসা। তারপরে আরো দু একটা শব্দ বলেন, যেমন হতে পারে ইসেবের হ্যাঁ ইতালিয়া। হুম ইতালিয়া। এখানে ইতালিয়া ই এর মতো হচ্ছে, এটা কিন্তু ই এর মতো উচ্চারণ হচ্ছে ইতালিয়া। তারপরে আরো শব্দ আছে, যেমন আর কি আছে ইসেবের হ্যাঁ ইসেবের মনে হয়। হ্যাঁ ইসেবের। ইসেবের কি কাতালান নাকি কাস্তিয়ানো? ইসেবের আমার খেয়াল নেই। হ্যাঁ ইসেবের। ইজলাও হতে পারে ভাই, ইজলা। হ্যাঁ ইসলা এখানে দেওয়াই আছে, হ্যাঁ ইসলা। ইসলা মানে দ্বীপ। ইবেরিয়া হম দেখ আরো অনেক শব্দ আছে। তো এটা হচ্ছে আমরা নাম হচ্ছে আপনার ই, উচ্চারণ হবে ই এর মতো উচ্চারণ হবে। ওকে, তারপর আমরা এটাতে আসি। এটার নাম হচ্ছে কি হোতা। ওটা নাম হচ্ছে হোতা। হোতা। উচ্চারণ হবে, এটার উচ্চারণ হবে ক্ষয়ের মতো হবে। হ্যাঁ উচ্চারণ হবে কি ক্ষয়ের মতো। এটার নাম হচ্ছে কি হোতা, উচ্চারণ হবে ক্ষয়ের মতো। যেমন এখানে আমরা আসি, এটা কি বলছে খাবন। খাবন। হ্যাঁ, খাবন। তারপরে যেমন আমরা আসি আরো কয়েকটা শব্দ বলেন হোতা দিয়ে। খেফে, হ্যাঁ খেফে। খেপে। হ্যাঁ খেপে। তারপর আর কি আছে খেপে। কামন। হ্যাঁ খামন, muy bien, হ্যাঁ খামন। খামন। এখানে একটা কথা আছে, সবাই খেয়াল রাখতে হবে, এগুলো আপনাদের আস্তে আস্তে শিখতে হবে। যেমন এখানে আমরা এটাকেও আমরা কিন্তু খ বলি না, খে। নাম হচ্ছে খে। এখন আমরা যদি এটা দিয়ে যদি লিখি এভাবে হচ্ছে কিন্তু হ্যাঁ খামন। সরি গামন হচ্ছে, এটা সরি গামন। এটা এখানে কিন্তু গামন হয়ে এটাকে যাবে। আমরা খয়ের মতো বলি, কিন্তু এখানে এই খেটা বসতেছে না, এখানে হচ্ছে খোতা দিয়ে হচ্ছে কিন্তু। তো সবাই এগুলো আস্তে আস্তে শিখে যাবেন। হ্যাঁ, এখানে খোতা হচ্ছে, এখানে এই খেটা হচ্ছে না। ওকে, তো আমরা এখানে আসি হ। এটার নাম হচ্ছে কি হোতা, উচ্চারণ হবে হয়ের মতো, হয়ের মতো। খয়ের ওকে, মতো। তারপর আমরা এটাতে আসি, এটার নাম হচ্ছে কি কা, হ্যাঁ কা। নাম হচ্ছে আপনার কা। কা, উচ্চারণ হবে ক এর মতো। খয়ের মতো। উচ্চারণ হবে ক এর মতো। উচ্চারণ হবে আপনার কি ক এর মতো। ওকে, তো এটা হবে কা। নাম হচ্ছে কা, উচ্চারণ হবে ক এর মতো। যেমন আমরা আসি এখানে, এটা কি হবে কিলো, হ্যাঁ এটা হবে কি কিলো। হ্যাঁ কিলো। এখানে দেখেন ক এর মতো এটা উচ্চারণ হচ্ছে কি ল। তো এইভাবে করে আপনার এটার নাম হচ্ছে কি কা, উচ্চারণ হবে ক এর মতো উচ্চারণ হবে। তারপর আমরা এখানে আসি এলে। এলে, এটার নাম হচ্ছে কি এলে। এলে। হ্যাঁ এটার নাম হচ্ছে কি এলে, উচ্চারণ হবে কিসের মতো ল এর মতো, ল। হ্যাঁ ল এর মতো উচ্চারণ হবে। যেমন আমরা আসি এটাতে এলে ই বে এরে অ। কি হবে এটা লিব্রো,
কি হবে? লিব্রো। হ্যাঁ, লিব্রো। তারপরে আরো কয়েকটা শব্দ বলতে পারেন, যেমন আর কি আছে? লিমা। লিমা, muy লিমা। bien, হ্যাঁ, লিমা। লিমা। তারপর লিবার্টাদ, লিবেরটাদ, হ্যাঁ লিব্রেটা হ্যাঁ লিব্রেটা হ্যাঁ, লিগেরো, লিবের, তাদ। তা হ্যাঁ, লি লিবেরটাদ। ওকে, লিব্রে, তাই না? লিব্রে। হ্যাঁ, অনেক শব্দ আছে। ওকে, তো যাক, এটার নাম হচ্ছে কি? এলে উচ্চারণ হবে ল এর মতো, ল। হ্যাঁ, ল এর মতো উচ্চারণ হবে। ওকে, তারপর আরেকটা হচ্ছে যেটা ডিফারেন্ট আর কি, যেটা স্বতন্ত্র আর কি, যেটা বলছিলাম, এটা হচ্ছে কি? এলে। হুম, এলে, সরি, এটা স্বতন্ত্র না, এটা না, আরেকটা আছে, ডবলে এলে। ডবলে এলে। যদি দুইটা এল একসাথে থাকে, তখন এটা উচ্চারিত হয় ইয়ের মতো। উচ্চারণ হবে কিসের মতো? ডবলে এলে থাকলে ইয়ের মতো উচ্চারণ হবে, এল এল উচ্চারণ হবে না। যেমন আমরা এখানে এক্সাম্পল দিই, এটাকে আমরা কি বলি? এখানে দেখেন, কে, সরি, সে আ ডবলে এলে আ, এটাকে আমরা কি বলি? কাইয়ে। হ্যাঁ, এটাকে আমরা কিন্তু কাইয়ে বলি। সরি, এটা এ হবে না, লাস্টে এটা হবে ই। এ হবে ভাইয়া। হ্যাঁ, কাইয়ে বলি আমরা। এটাকে কিন্তু কাল্লে বলি না, কাল্লে বলি, কাল্লে কিন্তু বলতেছি না। ওকে, তো এখানে আপনার ডবলে এলে যদি দুইটা এল একসাথে থাকে, তাহলে উচ্চারণ হবে ইয়ে এর মতো, ইয়ে। ইয়ের মতো উচ্চারণ হবে। ওকে, তারপর যেমন আমরা এখানে আসি, এটাকে আমরা কি বলি? আমার ইয়ামার। হ্যাঁ, ইয়ামার, muy bien। তো এইভাবে যখন আপনার দুইটা এল একসাথে থাকবে, তখন এটা উচ্চারণ হবে ইয়ের মতো, ইয়ে। ইয়ের মতো উচ্চারণ হবে। তারপর আরেকটা হচ্ছে আপনার, এটাকে আমরা কি বলি? এইয়া, এইয়া। হ্যাঁ, muy bien, এইয়া। এইয়া, ইয়ে। তাহলে একটা ভাইয়া এখানে ডবলে এলে থাকলে একটা আপনার ইয়ের মতো উচ্চারণ হবে। ভাইয়া ওকে, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে অনেকে এটাকে আবার জামার উচ্চারণ করে, এটা শুদ্ধ হবে না ভুল হবে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে স্প্যানিশরা আপনার অনেকে আছে উচ্চারণগত ভাবে এভাবে বলে। আপনার যেমন অনেকে জুবিয়া বলতে পারে মেবি, অনেকে জামার বলে, কি বলে জানি, ইয়াবে বলেন, অনেকে যাবে বলে। ওই আসলে যে গাইজো গাইজো বলে, গাইজো অনেক সময় বলে। আসলে উচ্চারণটা, যারা শ্যামর বলে এটা হচ্ছে লাতিন আমেরিকান যারা আছে এরা নরমালি আবার বলে। অনেকে সামার বলে। ঠিক আছে, আর না না, এই আর্জেন্টিনারা বেশি বলে সামার। এই দবলেলের অনেকে শয়ের মতো উচ্চারণ করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা অনেকে উচ্চারণগত ভাবে এভাবে বলে, কিন্তু এখন ওদেরটা যে ভুল বলা যাবে না। এখন আমরা তো এই দেশি না, এটা ওরা এই দেশি, ওরা শিখছে, ভুল বলা যাবে না। ওরা বলে ঠিক আছে এখন, কিন্তু নর্মালি আপনার শিখাচ্ছে এইভাবে তারা, যে ডবল এলে থাকলে ইয়ামার বা ইয়ের মতো উচ্চারণ হবে। এখন ওরা ওদের মতো করে বলতেছে, যেটা এটা ভুল না, কিন্তু খাতা কলমে যদি আমরা শিখতে যাই, তখন আপনার ডবল এলেটা ইয়ের মতো উচ্চারণ হবে। কিন্তু ওরা যেটা বলতেছে হয়তো বা এরকম হতে পারে। আসলে স্প্যানিশ ভাষাটাই আপনার এরকম যে, মানে যেভাবে বইলা সুবিধা পাওয়া যায় আর কি, মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় আর কি। স্পেস মানে ভাষাটা যেভাবে আপনার যেভাবে বইলা আর ভাষা কি যেভাবে সুন্দর লাগে। ঠিক আছে, ওরা ভাষাটা যেভাবে মানে, হ্যাঁ রূপান্তর হচ্ছে আর কি, এই হচ্ছে হ্যাঁ, খালি মানে অথবা এরকম হতে পারে সামনে, অথবা এরকম হয়ে যেতে পারে যেটা ডবলেল, এটা অথবা জামার মতো, এটা অথবা হতে পারে। কিন্তু এখন অথবা এটা হয় নাই, কিন্তু হতে পারে মেবি, বলতে যেতে পারে। তো আবার অনেকে সামার বলতেছে, সেবো, সামার। আর্জেন্টিনারা শয়ের মতো উচ্চারণ করতেছে এটারে। তো এই আর কি। তো এখন বলতে ব্যাপারটা হচ্ছে যে, যে যেভাবে বলে কমফোর্টেবল ফিল করে আর কি, মানে যার যেমনি ভাল লাগে বলতে। কিন্তু এটা তো আমরা ভুল বলবো, আমরা ভুল বলতে পারি না। ঠিক আছে, কিন্তু আমাদের শিখাচ্ছে এইভাবে, ইয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু ওরা বলতেছে। এখন ওদের ভুল বলা যাবে না, এখন বলতে পারে। এখন আপনিও বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমরা নর্মালি যেভাবে আমরা শিখতেছি, আমরা এইভাবে বলবো। আমরা এটা ডবল এল ইয়ের মতো শিখতেছি, আমরা ইয়েবো, তারপরে ইয়াবে, হ্যাঁ, ইউবিয়া, এইভাবে আমরা বলবো। আপনি যদি এখন ওই যে ওদের মতো করে বলেন, ভুল নাই, ভুল বলবো না, আমি ভুল বলা যাবে না। বাট বাট আমাদের জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ভুল বল, কারণ এটা ওদের ভাষা, এটা আমাদের ভাষা না। এখন ওরা যদি বলে, কেন আমরা যদি কোনো একটা বাংলা ভাষা বলি বিদেশিদের সাথে, এখন বিদেশিকে আমরা ভাষা ভুল ধরতে পারবে? কারণ আমি বাংলা আমার মাতৃভাষা, এখন ওরা তার ভুল ধরতে পারবে না।
ব্যাপারটা এরকম আর কি। দেখুন ওরা যেভাবে বলতেছে, ওকে, আপনি চাইলে ওদের সাথে এরকম করে বলতে পারেন, চাইলে আপনি যেভাবে শিখছেন এইভাবে বলতে পারেন। ওকে, ঠিক আছে। কারণ স্প্যানিশ ভাষাটা এটা হচ্ছে এটা অনেক কাহিনী আছে। স্প্যানিশ ভাষা যেটা, এটা এটা মূলত আপনার, আমরা যে দেশে আছি আর কি, স্পেনের যে দেশে আমরা আছি, এটা মূলত কিন্তু ভাষাটা কিন্তু মূলত ওদের না। এই ভাষাটা ওরা এটারে মানে কি করছে, নিয়ে আসছে আর কি অন্য জায়গা থেকে, মানে এখানে নিয়ে এসে ওরা এটারে মডিফাই করছে, মডিফাই করতে 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 এরকম আসে। কিন্তু মূলত এটা লাতিন আমেরিকান ভাষা, আবার লাতিন আমেরিকানের মূল না, লাতিন আমেরিকান, তারপরে এটা এই ভাষাটারে অন্য জায়গা থেকে নিয়ে আসছে। স্পেনিশ ভাষার অনেক স্টোরি আছে, অনেক বড় স্টোরি। আর স্পেনিশরা আপনার লাতিন আমেরিকা থেকে নিয়ে আসছে ভাষা, আইনা ওরা যেমন ওদের মতো করে আর একটু মডিফাই করে আর কি উচ্চারণ মডিফাই করে ওদের মতো করে বানাইছে। তো এই আর কি, তো এই জন্য আর কি ব্যাপারটা আপনার, এই জন্য আমরা ভুল বলা যাবে না। ওরা যে কেউ যদি সে আমার বলে, যে আমার বলে, ভুল নাই, এটা ভুল বলতে পারবো না আমরা, এটা ঠিক আছে। ভাইয়া যেমন আমরা নোয়াখালীতে পানিকে হানি বলি অনেকটা ওই টাইপের, কিন্তু বাংলায় খেতে তো একই, তাই না? হ্যাঁ সেটাই আর কি। সেটাই। আচ্ছা ওকে, এখন আমাদের বাংলাদেশে তো অনেক ধরনের আছে, যেমন সিলেটে হ্যাঁ যারা আছেন, তাই না, সিলেটে অনেকেই অনেক ডিফারেন্ট বলে, নাকি বলে না আমাদের সাথে? উচ্চারণ তো এই উচ্চারণ নোয়াখালীর কথা উঠে যাবে কেন? নোয়াখালী হালি বলে এটা কেন হইব? হ্যাঁ, তো আর কি এক এক এলাকার এক এক মানুষ বলে, যেমন সিলেটের একরকম ওনারা বলে, ঠিক আছে, ওনাদের একটু ডিফারেন্ট। তারপরে নোয়াখালীতে একরকম, আবার চিটাগাং এর ভাষা একটু ডিফারেন্ট, তাই না, একটু না অনেকটাই ডিফারেন্ট, তাই না? তো হয় এলাকা ভিত্তিক, দেখ এই আর কি। এখন শুদ্ধ ভাষা যেটা বাংলা, এখন ঠিক আছে, যে আমরা কিন্তু আমরা বাংলা শুদ্ধ ভাষা আমাদের আছে, তাই না, আমরা বাংলা শুদ্ধ ভাষা এখন, যেমন এক্সাম্পল নোয়াখালী বা সিলেটের বাইরে বা যেরকমটা বলে, এটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের শুদ্ধ ভাষা না, আঞ্চলিক। আমাদের এটা আঞ্চলিক ভাষা, ঠিক আছে, কিন্তু আমাদের শুদ্ধ ভাষা বাংলা ভাষা যেটা সেটা। এখন এলাকা ভিত্তিক যেটা আঞ্চলিক বলে সেটা কিন্তু শুদ্ধ না, এটা কিন্তু অরিজিনাল শুদ্ধ ভাষা না। হ্যাঁ, তার আঞ্চলিক ভাবে বলতেছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল শুদ্ধ ভাষা না। কিন্তু আপনার আপনার খাতা কলমে বা যখন বই পড়বেন, ঠিক আছে, পাঠ্যপুস্তক যে বইগুলো আছে বাংলাদেশে, ওইখানে কিন্তু শুদ্ধ ভাষায় যেভাবে শিখছেন ওইভাবেই। আঞ্চলিক কোনো ভাষা কিন্তু কোনো বই পুস্তকে লেখা থাকে না, ঠিক আছে, এই আর কি। যাই হোক, আমরা আসি এখানে, তেমন এখানে আমরা আসি এম এ। এম এ, এটার নাম হচ্ছে কি এম এ। এম এ উচ্চারণ হবে ম এর মতো, ম। হ্যাঁ, ম। যেমন আমরা এটাকে কি বলি, এটাকে আমরা কি বলি, মাদ্রিদ। মাদ্রিদ। হ্যাঁ, মাদ্রিদ। ম। তো এটার নাম হচ্ছে ম, উচ্চারণ হবে ম এর মতো। তারপরে এটা হচ্ছে কি এনে। এনে। এনে, এটার নাম হচ্ছে এনে, উচ্চারণ হবে ন। ন এর মতো। ওকে, যেমন এটা হচ্ছে কি নিয়েবলা। তারপরে আরো বলেন, আহ নে, নাদা। হ্যাঁ নাদা। তারপরে কি নেবেরা। নেবেরা, নেবেরা। নেবেরা। তারপরে নাদা। নম্রে নোমেরো হ্যাঁ, নোমরে, নম্রে নোমেরো, অনেক আছে। এটার নাম হচ্ছে কি এনে, উচ্চারণ হবে ন, নয়ের মতো উচ্চারণ হবে। ওকে, তারপরে আমরা আসি এখানে, এটা নিয়। নিয়, এটা নাম হচ্ছে কি নিয়। হ্যাঁ, এটা নিয়। এখানে জাস্ট আপনি কি বলছেন, এটাকে ন বলছেন, এনে বলছেন। এখন মনে করবেন যে এটা আপনি দুইটা এনের মতো শব্দ করবেন, দুইটা এন থাকলে আমরা কিভাবে করি, এইভাবে করবেন। যেমন আমরা যদি এভাবে এক্সাম্পল আর কি, এই দুইটা এন লাগে, তাহলে এখানে কি বলবেন, এটা সরি এইভাবে না, আমি আবারও লিখতেছি, এ এন এ অ, কি বলবেন এটাকে, ভেঙে ভেঙে বলেন, নাও কি বলবেন, আনিও। আন, আনিও আন, আনিও আন আনি ন, ও। এক্সাম্পল আর কি, আন ন, ন মানে কিন্তু ডাবল হচ্ছে। হ্যাঁ, তো এটা উচ্চারণটা আপনার এরকমই হবে, নিয়। হ্যাঁ, যেমন এখানে আমরা আসি লিখি আ নিয় অ, এটাকে আমরা কি বলি, আনিও আনিও। আন্নিয়। হ্যাঁ, আন্নিয়। হ্যাঁ, তারপরে আরো দু একটা শব্দ বলেন, এরকম আছে, নিনিও নিন্নিয়। হ্যাঁ, নিন্নিয়। হ্যাঁ, ওই আপনি জাস্ট এই নয়ের উপরে যখন নটা উচ্চারণ করবেন, মানে একটু সব, মানে একটু সময় লাগাই দিবেন আর কি, হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? যখন আপনি নিয় এটা শব্দটা করবেন, তখন জাস্ট একটু সময় বেশি নেবেন, যেমন নিন্নিয়, এই তো হয়ে গেছে। একটু প্রেসার দিলেই হবে, প্রেসার দিয়ে একটু
একটু হালকা একটু আরবির কত থামবেন, ভাই? তারপরে বলে দিবেন শেষ, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন নিন্নিয়, নিন্নিয়, হ্যাঁ নিন্নিয় মানে নয়ের উপরে একটু প্রেসার দিয়ে একটু ধরে রাখবেন, অল্প একটু সময়, তাহলে হয়ে যাবে। ওকে, তো এটার নাম হচ্ছে কি নিয়। তারপর এটার নাম হচ্ছে অ, 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 এটার নাম হচ্ছে অ, উচ্চারণ হবে অ এর মতো। যেমন কি বলা যায়? অক্টোপাস। অরিজিনাল। হ্যাঁ, এটা কি হবে? ওরেখা। হ্যাঁ, ওরেখা। ওরেখা, ওরেখা। তারপর আর কি আছে? ওরেল, অরিকুলার, কি আছে? অরিকুলার, ওরেল, অরিকুলারিস। অক্টোবরে। হ্যাঁ, অক্টোবরে। হ্যাঁ, অক্টোবরে, muy bien, অরেও। অক্টোবরে। হ্যাঁ, অক্টোবরে। তারপরে ওরেও। অরে ওরেও একটা কি বিস্কুটের নাম মনে না? ওরেও, হ্যাঁ ওরেও, হ্যাঁ ওরেও। তারপরে হচ্ছে আমরা যেমন সামনে শিখবো ওরাল, ওরাল। ওকে, তো এটার নাম হচ্ছে কি অ, উচ্চারণ হবে ও এর মতো, muy bien। তারপরে আমরা আসি পে, এটার নাম হচ্ছে কি পে, উচ্চারণ হবে কিসের মতো? পয়ের প মতো। এর মতো, প। পে নাম উচ্চারণ হবে প এর মতো। যেমন এটাকে আমরা কি বলি? প্রিমিয়া। পিনিয়া। পিন্নিয়া। হ্যাঁ, পিন্নিয়া, প। হ্যাঁ, পিন্নিয়া, পিন্নিয়া। হ্যাঁ, প, পিন্নিয়া। হ্যাঁ, পিন্নিয়া, muy bien। তারপরে আমরা এটাতে আসি কু। উ, এটার নাম হচ্ছে কি কু। উ, এটার নাম হচ্ছে কি কু, উচ্চারণ হবে কয়ের ক মতো। এর মতো। যেমন কে সো, কি হবে এটা? কেসো, Yes. কেসো। তারপর আর যেটা শব্দ বলেন, যেমন Quiero. কিয়েরো। হ্যাঁ, muy bien, হ্যাঁ কিয়েরো, কিয়েরো বানানো যাচ্ছে U, U, E, আরে ও। না, এখানে এটা ভুল আছে, কিয়েরো। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ কিয়েরো, হ্যাঁ ক। তো এটার নাম হচ্ছে কি কু, উচ্চারণ হবে ক এর মতো, কয়ের মতো। কিয়েরো, muy bien। কেসো, তারপরে হচ্ছে কে। হ্যাঁ, আরো আছে, অনেক শব্দ আছে। তারপরে আমরা সেটার নাম হচ্ছে কি এরে। এরে নাম হচ্ছে কি এরে, উচ্চারণ হবে র, র এর মতো উচ্চারণ হবে, বসিন্ন র। হ্যাঁ, র। যেমন কি হবে? রসা। হ্যাঁ, রোসা, muy bien, রোসা। তারপরে আর কি আছে? রূপা, রেগালো, রেভোলুতে, রম্পে। রোদালিয়াস। হ্যাঁ, রোদালিয়াস। রোদালিয়াস মানে হচ্ছে কি রেল লাইন বা ট্রেন আর কি মনে হয়। রোদালিয়াস। তারপরে আর কি আছে? রোপা। রোপা, muy bien, হ্যাঁ রোপা। তারপরে হচ্ছে কি রোবার। তারপরে আর কি আছে? আরো অনেক শব্দ আছে। রোজো। হ্যাঁ, রোজো। তো এটা হচ্ছে আপনার কি এর রে নাম উচ্চারণ হবে র এর মতো উচ্চারণ হবে। ওকে, তারপরে এখানে একটা সহজ আছে ডবলের রে। ডবলের রে থাকলে নর্মালি তো জানেন, ডবলের রে থাকলে কি হবে? যেমন হ্যাঁ পে এর রে, এর রে অ, কি হবে এটা? পেররো, পেররো। তো যাই হোক, ওই ডবল এর থাকলে ডবল এর এর মতো উচ্চারণ করে দিবেন। হ্যাঁ, র র, পেররো, পের র। ওকে, তারপরে এটা হচ্ছে কি এসে। এসে। এটার নাম হচ্ছে কি এসে, উচ্চারণ হবে স এর মতো। স এর মতো। যেমন এটাকে আমরা কি বলি? সাল। সোফা। সাল। তারপরে এটাকে আমরা কি বলি? সেভিয়া। হ্যাঁ, সেভিয়া। হ্যাঁ, তারপর আর কি কি শব্দ আছে? আর অনেক শব্দ আছে, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ। তারপর আমরা এটাতে আসি, এটা হচ্ছে কি তে।
নাম হচ্ছে কি তে, উচ্চারণ হবে ত তয় এর মতো। ত এর মতো। হ্যাঁ, ত এর মতো। যেমন আমরা সেটাতে লিখি, এটা কি হবে? tortilla, no, no. না না, তোরতিয়া না, এটা এটা হবে কি তাররা গোনা। হ্যাঁ, তাররা গোনা, তাররা গোনা। হ্যাঁ, তারপরে আবার যেটা বলেন আপনি তোরতিয়া। হ্যাঁ, তোরতি আ। হ্যাঁ, তোরতিয়া, muy bien। হ্যাঁ, এরকম আরো শব্দ আছে, এটার নাম হচ্ছে কি তে, উচ্চারণ হবে তয়ের মতো। এটা হচ্ছে কি উ। ও হ্যাঁ, উপরে একটা ছিল হচ্ছে গিয়া উ। হ্যাঁ, মানে অ আর কি, সরি, অ। আর এটা হবে উ। দুটা ডিফারেন্ট। হ্যাঁ, উ আর ও। হুম, এটা হচ্ছে আপনার ও, আর এটা হচ্ছে উ। দুইটা ডিফারেন্ট করবেন। হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে কি উ, নাম উ, উচ্চারণও আপনার উ এর মতো উচ্চারণ হবে উ। হুম, যেমন এটাকে আমরা কি বলি? উত্তীর্ণ Uba. উবা উবা উবা। হ্যাঁ, উবা। এটা কিন্তু অবা বলি না, অবা বলি, অবা বলি না, উবা। হ্যাঁ, এটা হচ্ছে uba. কি উবা। তারপর আর কি আছে? উত্তীর্ণ হ্যাঁ, উলতিমো। হ্যাঁ, উল দিমো উলতিমো। হ্যাঁ, এটা কিন্তু আমরা অলতিমো বলি না, অলতিমো বলি, উলতিমো হ্যাঁ, বলি। হ্যাঁ, তো দেখ এরকম আর কি। অ আর উ, অ উ, এই দুইটা মনে রাখবেন ভালোভাবে। অ উ, এটাই। ওকে, তারপরে আমরা সেখানে আরো কিছু কথা আছে, দেখি কি বলছে। ওকে, এখানে একটু, হ্যাঁ, এখানটা দেখে, এখানে 1 নম্বর পয়েন্টে কি বলছে দেখি। কু উ এরপর অথবা ই হয়, তাহলে উ এর উচ্চারণ হয় না। যেমন কে। আচ্ছা, ওকে, এখানে বলতেছে কু আর উ। হ্যাঁ, কি কি থাকলে উ আর উ এরপর যদি আপনার এ হয়, তাহলে ইউর উচ্চারণ হয় না। যেমন কিউ আর ইউর পরে যদি আপনার এ থাকে, তখন এই মাঝখানে যে ইউটা আছে, ইউটার উচ্চারণ কি হবে নাকি হবে না? না হবে না হবে না হবে না। কারণ এখন আপনি যদি ইউর উচ্চারণ করেন, তাহলে কি হবে? কুয়ে। এটাকে আমরা কুয়ে বলি না কে বলি? কে কে আমরা এটাকে কে বলি, এটা কিন্তু আমরা কুয়ে বলি না। তার মানে এখানে কিউ ইউর পরে যদি এ থাকে, তাহলে ইউর উচ্চারণটা হবে না, তো ইউটা এখানে বাদ পড়ে যাবে। তাহলে শুধু উচ্চারণ করে দিবেন কি কে, সরি, কু আর এ, তাহলে কি হলো কে। কে কে। ওকে, তাহলে কু আর উ এর পরে যদি এ থাকে, তাহলে উ এর উচ্চারণ হয় না। তারপরে কু আর উ এরপর এ বসলে যথারীতি ইউর উচ্চারিত হবে। যেমন কোয়ালিদাত। হম, কোয়ালিদাত, কোয়ালিদাত মানে কি কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিদাত। হ্যাঁ, কোয়ালিদাত। এখানে কি বলছে? কু আর উ এর পরে যদি এ থাকে, এখন এখানে এ আছে, আছে কু আর উ এর পরে এ আছে নাকি নাই? এ আছে এ আছে, তাহলে আপনার এটা কি হবে? কোয়া। এখন আবার কোয়া হচ্ছে, এখানে কিন্তু কুয়ে বলি না আমরা, কিন্তু এখানে আবার ইউর উচ্চারণটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা উচ্চারণ করি কু উ, তাহলে কি হবে? কু উয়া উ, কু আ, কোয়া। হ্যাঁ, কোয়া লি দাত। বুঝতে পেরেছো সবাই? তাহলে কু আর উ এর পরে যদি আ থাকে, তাহলে এখানে ইউর উচ্চারণটা হবে। আর যদি এ থাকে, তাহলে ইউর উচ্চারণ হবে না। তারপর আর কি বলছে দেখি। যদি খে আর উ, হুম, খে আর উ, সাউন্ড শেখা থেকে পায়। তো এখানে যদি খে আর উ এরপর এ এ হয়, তাহলে ইউর উচ্চারণ হয় না, এবং খের উচ্চারণ হয় গয়ের মতো। muy bien। এখানে কি বলছে? গিটাররা। হ্যাঁ, গি গিটাররা। ওকে, এখানে খে আর উ, হ্যাঁ, খে আর উ এর পরে কি আছে? কি বলছে এখানে? ই আছে খে আর উ এর পরে যদি আপনার এ অথবা
ই হয়, ই মানে হচ্ছে আই হয়, তাহলে এখানে ইউর উচ্চারণটা হবে না। যেমন এখানে দেখেন খের পরে, হ্যাঁ, খে আর উ এর পরে কি আছে, ই আছে এখানে, তাই না? ই আছে। তাহলে এখানে কি আপনি এটাকে কি বলে গু ইতাররা বলতেছেন, মানে গু ইতাররা বলতেছেন নাকি গিতাররা বলতেছেন? গিটার বলতেছেন। গিতাররা বলতেছেন, বুঝলেন? তো এখানে আপনার ইউর উচ্চারণটা হচ্ছে না, তো এখানে ইউটা বাদ পড়ে যাবে। তখন আপনার, এবং আরেকটা এখানে বলছে যে গয়ের মতো উচ্চারণ হবে, যখন আপনার খে আর উ এর পরে যখন আই আর ই থাকবে, তখন এখানে ইউর উচ্চারণটা হবে না, এবং খয়ের এই খেটার উচ্চারণটা কিসের মতো হবে, গয়ের মতো গয়ের উচ্চারণ মতো। হবে। হ্যাঁ, গয়ের মতো উচ্চারণ হবে। তাহলে এটা কি হচ্ছে, গিতাররা, গিটাররা। গিতাররা। তো খে আর উ এর পরে এ আছে, এরকম একটা শব্দ বলেন দেখি। খে আর উ এর পরে এ থাকে, এখানে example দেওয়া নেই। না, গিসান্তে তো আপনার ইয়েই হবে, ই হবে, মানে আই হবে। গিসান্তে এ হবে, মানে এ আছে এরকম একটা বলেন। বা কেসো পাওয়াটা, ভাইয়া, হ্যাঁ কি, কেসো। না, না না, ক্যাসো তো ওটা ক্যাসো, হবে না না। না ওটা না। ও আচ্ছা, আমি বলছি ঠিক আছে। খে আর জাম্বল উ এর পরে এ আছে এরকম একটা শব্দ বলেন, এ থাকবে, এ মানে এই যে ই থাকবে আর কি। কেনিয়াল হবে না। না না, খেনিয়াল, খেনিয়াল না, মানে খে উ এর পরে এ আছে। ভাইয়া আচ্ছা, গেররা কি হবে? Guadalajara. না না না, ওটা তো আপনার আ হবে, গোয়া, গোয়া দালা খারা, ওটা তো আ আছে, এ, এ আছে এরকম এ। আচ্ছা দেখ, সমস্যা না, আমরা গুয়ান্তেস, গুয়ান্তেস হবে না, বা জেনারেল হবে না ভাইয়া। না না, গুয়ান্তেস, গুয়ান্তেস না, গুয়ান্তেসে আ হবে। ভাইয়া general, গেররা কি হবে? general, হ্যাঁ, গুয়ান্তেস। তো দেখ, সমস্যা নাই, গেররা হবে। আমরা মনে পড়লে বলবো। এটা ওকে। by general, না না, খ্যানারাল না, খ্যানারাল না, আমি বলছি জি। ওকে, দেখ এটা মনে রাখতে হবে যে এখানে খে আর উ এর পরে যদি আপনার ই অথবা প্যারদন এ অথবা ই হয়, তাহলে ইউর উচ্চারণ হবে না, মানে উ এর উচ্চারণ হয় না, এবং এখানে খের উচ্চারণটা গয়ের মতো হবে। এতটুকু মনে রাখতে হবে, যখন আপনারা পাবেন এটা তখন ইয়ে গেররা, পাবেন। গেররা হবে না। হুয়েগা হবে, হুয়েগাস। না, খোয়ে গাছ হবে, সেটা খোতা দিয়ে শুরু হবে, খোয়ে, খোয়ে আচ্ছা গাছ আচ্ছা। হবে না। ওকে, যাই হোক, বাদ দিয়ে আমরা পরে পেলে আমরা মনে করবো। ওকে, তারপর আমরা এখানে আসি, যদি খে আর উ, খে আর উ এর পরে যদি আ, অ অথবা কি হয়, উ হয়, আ, অ অথবা উ হয়, তাহলে যথারীতি কি হবে, উ এর উচ্চারণটা হবে, এবং খের উচ্চারণটা হয় গয়ের মতো। যেমন এখানে আমরা আসি, কি লেখছে, খে উ আ পে আ, এটার উচ্চারণ কিসের মতো হবে, তাহলে এটা কি হবে, Guapa. হ্যাঁ, গোয়াপা। মুই বিয়েন, এখানে দেখেন খে উ, খে আর উ এর পরে কি আছে, আছে। আ আছে, হ্যাঁ, আ আছে। তাহলে এখানে আপনার ইউর উচ্চারণটা হচ্ছে কি হচ্ছে না, মানে উ এর উচ্চারণটা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে হচ্ছে। হচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা হবে কি, গোয়াপা। Guapa. তো এইভাবে করে খে আর উ এর পরে আ, অ, উ থাকলে তখন উ এর উচ্চারণটা হবে, এবং খে এর উচ্চারণটা হবে গয়ের মতো। ওকে, তো আপনার খে আর উ, উ এর পরে অ অথবা উ আছে এরকম একটা শব্দ বলেন, অ অথবা উ আছে। গুই ফাঁসকুয়া, খে আর উ এর পরে আপনার অ অথবা উ আছে। দেখ, মনে পড়ে না, আমার মনে পড়ে না, অনেক সময় ওয়ার্ড মনে পড়ে না। ওই যে গুই ফাঁসকুয়া একটা জায়গার নাম আছে না, গুই ফাঁসকুয়া, কি আছে, গুই, গুই ফাঁসকুয়া। গুই পাস কোয়া, জি, না এটা তো আপনার ই ই হচ্ছে,
মানে খে আর উ এর পরে ই আসতেছে। হ্যাঁ, এখানে তো আপনার খে আর উ এর পরে ই আছে, তাহলে তো না, আমি বলছি আ অ উ। যাক, এটা আপনার এই যে উপরে, এটা উপরেরটা ঠিক আছে, উপরে যেটা বলছিলেন যে এখানে এটা শব্দ এ আছে, আর স্পষ্ট ই শব্দ থাকলে, আছে একটা। গোয়াবা হবে না, গোয়াবা, ওই যে হ্যাঁ ফল, গোয়াবা। গুয়ার্নিসিয়ন আছে ভাই, গুয়ার্নিসিয়ন। গোয়াবা বা ওই যেটা নাকি জানি বলে। গুয়ান্তে গুয়ান্তে একটা শব্দ আছে না ভাইয়া, গুয়ান্তে। গুয়ান্তিস আছে। হ্যাঁ, গোয়ান্তেস আছে, মুই বিয়ান, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা তো এ তো বললামই গোয়াপা, এটা তো বললাম। আমি বলছি যে অ অথবা উ আছে এরকম একটা শব্দ। অথবা গুয়ার্নিসিয়ন। গোয়ার্নিসিয়ন, গোয়ার্নিসিয়নে মনে হয় আ হবে। গুয়ারানা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমরা এটা পরে যখন পাবো উচ্চারণ করে নিয়েন। ওকে, তাহলে আমরা এটা একটু দেখে নিন সবাই বাসায়, ঠিক আছে, কোনটার পর কি থাকলে কি হচ্ছে। জি তারপরে আমরা আসি উ এর উপর দুটি ডট থাকলে, ডট বলতে আপনার এই তো ইউ মানে উ এর উপরে এরকম করে যদি ডট থাকে, তো উ এর উপরে দুটি ডট থাকলে, যেমন খে উ এরপর ই থাকলে উ উচ্চারিত হবে, যেমন বেরগোয়েন্সা। হুম, বে এ এর গো এন সা। বেরগোয়েন্সা। এখানে ধরেন এক্সাম্পল, এখানে কি আছে, এখানে দুইটা ডট আছে। ওকে, তো এখানে আমাদের বলছে যে মানে উ এর উপরে যদি দুইটা ডট থাকে এবং কি বলে ফে আর ইউ এরপরে যদি আপনার ই থাকে, তাহলে ইউর উচ্চারণটা হবে, মানে এখানে ইউর উচ্চারণটা হবে এবং এটা গয়ের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, বের গোয়েন্সা। হ্যাঁ, তো জি আর ইউ যদি একসাথে থাকে এবং ইউর উপর যদি দুটো ডট থাকে, হ্যাঁ, আর এটার পরে যদি ই থাকে, তাহলে আপনার এটা গয়ের মতো উচ্চারণ হবে এবং ইউর উচ্চারণটা হবে বেরগোয়েন্সা। তারপরে আমরা দেখি এখানে এটা হচ্ছে কি উবে। উবে নাম হচ্ছে কি এটার, উবে হ্যাঁ, তার নাম হচ্ছে কি উবে। হ্যাঁ, নাম হচ্ছে উবে, আর এটা উচ্চারণ হবে বয়ের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, বয়ের মতো, যেমন ব্যালেন্সিয়া। ব্যালেন্সিয়াতে কোন কোন ব হবে, বে হবে না উবে হবে না কি হবে ব্যালেন্সিয়াতে লিখলে? উবে। উবে হবে, মুই বিয়েন। হ্যাঁ, তাহলে হবে হ্যাঁ ব্যালেন্সিয়া। হ্যাঁ, ব্যালেন্সিয়া। ওকে, এটার নাম হচ্ছে কি উবে, উচ্চারণ হবে বয়ের মতো উচ্চারণ হবে। তারপরে হচ্ছে কি এটা উবে দবলে। হ্যাঁ, উবে দবলে, এটা উচ্চারণটা এখানে দেওয়া নাই। উবে দবলে, তো উবে দবলের উচ্চারণটা ও এর মতো উচ্চারণ হবে, ও। হ্যাঁ, যেমন এটাকে আমরা কি বলি, ওয়েক ওয়েক কাম। তারপরে উবে দবলে দিয়ে আর কোনো শব্দ আছে, যেমন ওয়াশিংটন বলে। হ্যাঁ, ওয়াশিংটনই তো বলে, হ্যাঁ ওয়াশিংটন। ওয়াশিংটন। তো এখানে ওবেদবল উচ্চারণটা কি এর মতো হচ্ছে, ও এর মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো, ওয়াশিংটন। তারপরে আর কোনো শব্দ আছে ওবেদবল দিয়ে? ইংলিশ ভাইয়া? না 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 না, ইংলিশে না, এটাকে স্প্যানিশে এটাই বলে, ওয়াশিংটনই বলা হয় মেবি। হ্যাঁ, এটা ডিফারেন্ট হয় না, ওয়াশিংটনই বলে মেবি। আচ্ছা যাই হোক, তো ওবেদবল দিয়ে আর কোনো শব্দ দেখেন মনে করে আসেন কিনা দেখেন, ওবেদবল দিয়ে, ওবেদবলে। ওয়াও আছে ভাইয়া। কি আছে? ওয়াও। ওয়াও। ওয়াও, না আর একটু সহজ করে বলেন, ওবেদবলে দিয়ে আর কোনো শব্দ আছে কিনা ওবেদবলে? হোয়াটসঅ্যাপ। কি কি বলেন? ওয়াটার। না না, ওয়েটার তো ইংলিশ শব্দ। আচ্ছা যাই হোক, ওয়াটার। ওয়াটার।
হ্যাঁ, যাই হোক, আমাদের ওবিডব্লিউ দিয়ে স্প্যানিশে খুব কম ওয়েদার শব্দই আছে, আই থিঙ্ক। হ্যাঁ, শব্দ খুব কম আছে ওবিডব্লিউ দিয়ে, মোটামুটি স্প্যানিশে খুব কম শব্দ আছে, এই জন্য আমাদের এটা মনে পড়তেছে না। দেখ দেখ, তো ওবিডব্লিউ আপনার এটা উচ্চারণ হবে ওয়েবকাম, অ এর মতো উচ্চারণ হবে, ও। ওকে, তারপরে এটা হচ্ছে কি একিস, একিস, এবং এটা উচ্চারণ হবে এক্স এর মতো, এক্স এর মতো। হ্যাঁ হ্যাঁ, এক্স এর মতো বা স এর মতো উচ্চারণ হয়, অনেক সময় হয়। হ্যাঁ, এক্স বা স, স এর মতো উচ্চারণ হবে এক্স। একিস দিয়েও আপনার খুব কম শব্দ আছে, তাই না? একিস দিয়ে মোটামুটি স্প্যানিশে খুব কম শব্দ আছে, খুবই কম আছে। তো যাই হোক, এটা হচ্ছে নাম হচ্ছে একিস, উচ্চারণ হবে এক্স এর মতো, এক্স। হ্যাঁ, এবং অনেক সময় এটা স এর মতো উচ্চারণ হয়। ওকে, তারপরে হচ্ছে কি ইগ্রেগা। হ্যাঁ, ইগ্রেগা, এটা হচ্ছে নাম হচ্ছে কি ইগ্রেগা, উচ্চারণ হবে ই এর মতো। হ্যাঁ, যেমন ইয়া। হ্যাঁ, তারপরে যেমন আর কি আছে, ইগ্রেগা দিয়েও খুব কম শব্দ আছে। কি বললেন? হ্যাঁ, muy bien, হ্যাঁ, ইয়েগুর, হ্যাঁ ইয়েগুর আছে, muy bien, এটা ঠিক আছে। হ্যাঁ, ইয়েগুর, ইয়েগুর, ইয়োগা, ইয়োগা, হ্যাঁ ইয়োগা, ঠিক আছে। তারপর আরেকটা আছে না, একটা বেদুরের নাম আছে না, ওটার নাম কি? কি জানি বলে, ইয়োকা না, ইয়োকাই তো মনে হয় নাকি, ইউকা, বেদুর আছে না একটা। ইউকা। হ্যাঁ, ইয়োকা, হ্যাঁ, এটা হবে, এটা ওয়াই দিয়ে হয়। হ্যাঁ, আরো অনেক আছে মেবি। তো ইগ্রেগা, এটা নাম হচ্ছে কি ইগ্রেগা, এটা উচ্চারণ হবে ইয়ের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, ইয়ের মতো। তারপর সবার শেষেরটা হচ্ছে কি সেতা। সেতা উচ্চারণ হবে স এর মতো, যেমন স্যারো, স্যারো। ওকে, এটা নাম হচ্ছে কি সেতা, উচ্চারণ হবে স এর মতো, স্যারো। তারপর আর কি কি আছে, যেমন সাপাতো, সাপাতো। হ্যাঁ হ্যাঁ, সাপাতো। তারপরে আর কি আছে, সারাগোসা। সানাউরিয়া, সারাগোসা, হ্যাঁ, সারাগোসা। হ্যাঁ, তারপরে সানাউরিয়া, এটা দিয়ে আবার অনেক শব্দ আছে। তো হ্যাঁ, কারণ একিস, ইগ্রেগা, উবেদবলে, এই তিনটা দিয়ে খুব কম শব্দ আছে স্প্যানিশে। সানাউরিয়া, তারপরে হচ্ছে কি আরো আছে, কি কি আছে আরো, সাপাতো, স্যারো, আরো। হ্যাঁ, ওকে। Tambouriniya, কি Tambouriniya, বুঝি নাই আমি এটা। তো Tambouriniya, শব্দ আছে না, কি যেন স্বর্ণ কিসের বলে? Tambouriniya. আচ্ছা, আপনার কথা আমি বুঝতেছি না, যাই হোক, সমস্যা নেই। তো এখানে আপনার কি হবে, সেতা, এটার নাম হচ্ছে কি সেতা। হ্যাঁ, সেতা, সেতা উচ্চারণ হবে স এর মতো, স এর মতো। ওকে, এই তো। এখন আপনারা, এই তো শেষ, সবাইকে বুঝতে পেরেছেন? এখন আপনারা যেভাবে শিখছেন না, এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন আপনার এই বর্ণমালা গুলা যেভাবে শিখছেন, উচ্চারণ যেভাবে শিখছেন, ঠিক এভাবে যদি উচ্চারণ গুলো করতে পারেন, তাহলে আপনার বলাটা সঠিক হবে। ঠিক আছে, বলাটা সঠিক হবে। ভাইয়া আরেকটা জিনিস ছিল, ওই যে অনেকটা বর্ণমালার উপরে যেটা তাকে তিল দেয় আগুদো, ওগুলো ধরে আবার মানে কোনটা কথা বলতেছেন? ওই যে ফুল স্টপের মতো বা তিল দিয়ে আগুদো বলে, ওগুলোর দ্বারা আবার উচ্চারণটা তো অনেক সময় অর্থটাও চেঞ্জ হয়ে যায়, ওগুলো একটু কমপ্লিকেটেড আমাদের জন্য লাগে। মানে এখানে কোনটার কথা বলতেছেন আমি বুঝতে পারিনি। মানে কিসের তিল, তিল থাকে, বর্ণের মানে উপরে দাগ যে থাকে, দেখতাম না, বর্ণের উপরে যে আসন্ত, তিল দিয়ে থাকে, আগুদো থাকে। আগদ, আসন্ত, আগদ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো এখন এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার এগুলো এখন কোনটার উপরে হবে, তবে আমি আপনাদের বলে দিব আর কি, যখন আমি পড়াবো বা শিখাবো। যেমন নর্মালি আপনি এগুলো আপনার এখানে ইয়ের উপরে গুলা হয়, লিখছিলেন যেমন যেখানে আপনার যে যে বাওয়াল গুলো এসও আছে, লিখছিলেন। এ ই আই ও ইউ, নর্মালি এগুলোর উপরে বেশি হয়, আসন্ত, আগত। ঠিক আছে, যেমন আপনি যে আসন্তর কথা বলতেছেন, তো এগুলো আপনার হচ্ছে গিয়ে এ ই আই ও, মানে যে পাঁচটা ইয়ে আছে, বাওয়াল আছে, বাওয়ালের উপরে নর্মালি বেশি হয়, এবং আরো কিছু শব্দ আছে ওগুলোর উপরে হয়। এবং এটা যখন হয়, এটার উপরে একটু 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 সব মানে একটু টান দেওয়া হয়। হ্যাঁ, যেমন রেকমেন্ডাসিয়ন, আমি এর উপর একটা আছে বাংলা
বোঝা যায় না ভাই আপনার ওনার কথা, কথা ভালো করে বোঝা বুঝতে যায় পারি না না। ওনার কথা। হুম। তো যাই হোক, তা আসন্ত যেগুলো আছে এগুলো আস্তে আস্তে ভাই এগুলো ও আপনি মানে সের উপর একটা থাকে না, সেতাঙ্গাটা বলে। ওইটা কাতালান ভাষা থাকে ভাই, সের নিচে থাকে যে কলা। আচ্ছা যাই হোক, তো এখন এখানে আপনার এই যে আসন্ত যেটা বললেন, ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার যেমন এটা তো নর্মালি সবাই জানেনি, এই যে এটা সবাই জানেন, হ্যাঁ, আর নিয়ম এটা। তারপরে হচ্ছে আরো যেগুলো হয়, যেমন আপনার এখানে এরকম একটা দাগ হয়, হ্যাঁ, তো এগুলো আপনার হচ্ছে নর্মালি পাঁচটা যে বাওয়াল আছে, বাওয়ালের উপরে হয় বিশেষ করে। তারপরে হচ্ছে আপনার পাস্ট টেন্স যখন বলবেন, পাস্ট টেন্সের উপরেও নর্মালি হয়। তারপরে আরো কিছু শব্দ আছে, তো এগুলো আপনার হচ্ছে কি যে আস্তে আস্তে শিখতে শিখতে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এটা কোনো নিয়ম নাই, মানে নিয়ম বলতে আপনার, আর এটা যখন হয় তখন ওই শব্দটা একটু উচ্চারণ একটু বেশি হালকা বেশি হয় আর কি। হ্যাঁ, তো এখন এটা এরকম না যে এটা আমি আপনাকে বলে দিলাম যে এটা কখন কখন হয় বা এরকম এরকম শর্টকাট, এটার কোনো আই থিঙ্ক নিয়ম নেই। বুঝতে পেরেছেন? তো এটা আমাদের ওই যে যেটা বললাম আর কি, যে আপনার নর্মালি এটা পাস্ট টেন্সে হয়। পাস্ট টেন্সে যে কখন যখন বলবেন তখন ওইখানে হয়, বাওয়ালের উপরে হয়। তারপর আর কিছু শব্দ আছে, হ্যাঁ, ওগুলার উপরে ফিউচারও তো হয়। হয় ভাই, যেমন মানিয়ানাতে হয় না? না, মানিয়ানাতে তো আপনার এটা ইয়া হয়, নিয় হয়। হ্যাঁ, নিও এটা তো সেই। হয়, এটা তো জি ইজি আছে, হ্যাঁ, এটা তো হয়। কিন্তু আমি বলতেছি জি। আপনার এই যে আরেকটা যে আসন্ত হয়, কি ও শব্দগুলো আচ্ছা, তো যেমন আসন্ত। এই যে এখানে, যেমন হ্যাঁ, যেমন মনে করেন বলে লাপিস আছে, আকি আছে না, আকি, আকি বলে, লোকের কথা বোঝা যায়। আকি। ওনার কথা বোঝা যায় না। হ্যাঁ, ওনার কথা বোঝা যায় না। যাই হোক, এই যে এখানে যেমন এক্সাম্পল এখানে দেখেন, CHAMPO, এখানে দেখেন এই যে আসন্ত হচ্ছে, এটার কথা তো বলতেছেন তাই না, চাম্পো। চম্পু। জি জি জি। হ্যাঁ, তো এরকম এই যে বললাম যেটা আমি, যে আপনার নর্মালি যে পাঁচটা যে বাওয়াল আছে, A E I O U, নর্মালি এগুলোর উপরে আসন্তটা হচ্ছে। তারপর আরেকটা জি যেমন জি। আছে হচ্ছে আপনার রেকমেন্ডাসিয়ন, রেকমেন্ডাসিয়ন, এখানে আপনার আসন্ত হচ্ছে রেকমেন্ডাসিয়ন, এটা অনেক বড় জি। শব্দ। হ্যাঁ, এখানে রেকমেন্ডাসিয়ন, এখানে আপনার এর উপরে আসন্ত আছে। তারপরে জি যেমন জি। আরো অনেক এর কিছু শব্দ আছে। আর উপরে যেমন আছে, কম্পিউটার যেমন তো হয়। এলে আ পে ই সেটা, যেমন লাপিস আর উপরে থাকে। এখন আমরা লাপিস লিখতে যদি আর উপরে ওই টানটা না দিই তাহলে ওটা ভুল হবে না শুদ্ধ হবে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, ভুল তো ওরা যেহেতু আমাদের এভাবে লিখে শিখাচ্ছে, আপনি যদি এটা না দেন, হ্যাঁ ভুল তো অবশ্যই হবে, কিন্তু এটা অনেকটা বড় কোনো ভুল হিসেবে ধরবে না, বিশেষ করে আমাদের জন্য, কারণ আমরা বিদেশি। কারণ আমরা তো আর হ্যাঁ হ্যাঁ, একদম একদম পারফেক্টলি ভাবে হয়তো বা নিখুঁতভাবে। ওদের মতো করে তো সম্ভব না। সম্ভব, যদি আপনি মানে অনেক সময় পড়েন। মানে ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমরা বাংলা, যখন আমরা বাংলা তো ছোটকাল থেকে শিখছি তাই না, স্কুল লেখাপড়া করছি। হ্যাঁ, তারপর বাংলার ভিতরে যেমন ওই যে আপনার রফলা আছে, ইয়া আছে, কত কিছু থাকে না, তাই না, বর্ণ অনেক বা এই। অনেক ভুল হয়। এখন এখন অনেকে আছে, আমরা বাংলা বর্ণমালাও কিন্তু আমরা অনেকে ভুল করি কিন্তু নর্মালি, তাই না, আমরা যে যে রফালা দিতে হয় কোনটাতে বা কি হয়। তারপরে আপনার এই যে এই রফালা, তারপরে আপনার এই যে ইয়া থাকে, কত কিছু আছে, এগুলাতে কিন্তু আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, তো আমরা বলতে পারি কিন্তু অথবা ভুল হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এগুলা এখন অনেক দিন যাবত প্র্যাকটিস করেন, অনেক সময় দেন, আপনি যদি অনেক নিউজ পেপার পড়েন, বই পড়েন, ইয়া করেন, দেখবেন যে আপনার আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে, কখন আপনার আসন্ত এটা হচ্ছে, কোনটার উপর হচ্ছে, কোনটার উপর হচ্ছে না, একটা আইডিয়া হয়ে যাবে। কিন্তু এখন আপনি যদি নর্মালি কম সময় দেন, কম পড়েন, তাহলে তো আপনার এটা একটা আইডিয়া হওয়ার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে, ল্যাঙ্গুয়েজ অনেক পড়তে হবে, অনেক নিউজ পেপার পড়তে হবে, বই পড়তে হবে। তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কখন এটা হচ্ছে, তখন একটা আইডিয়া হবে। কিন্তু এখন আপনি যদি অল্প সময় পড়েন তাহলে তো আইডিয়া হবে না। আর আপনি যদি বলছেন যে ভুল হবে কিনা, আসলে ভুল পুরোপুরি ভুল ধরবে না, মানে পুরোপুরি যে একবার ভুল ধরবে এরকম না, কিছুটা ভুল ধরবে, মানে কিছুটা অথবা নাম্বার কাটবে যদি আপনি এটা না দেন। তবে আমাদের চেষ্টা করতে হবে, যদি আপনি 100% শিওর থাকেন যখন কোনো একটা ওয়ার্ড লিখবেন, আপনি আপনি যদি 100% শিওর থাকেন যে এখানে আসন্ত হবেই শিওর, তাহলে ওটার উপর আসন্ত দিবেন। এখন আপনি যদি শিওর না থাকেন যে আসন্ত হবে কি হবে না, তাহলে দেওয়ার দরকার নাই। কারণ আমার কথা হলে গিয়া, ভুল দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো। দেওয়াই ভালো, হ্যাঁ ঠিক বুঝতে আছে, পারছি। আমার কথা হচ্ছে এটা। আপনি যদি 100% শিওর থাকে যে না এখানে এর উপর আসন্ত হবে, শিওর আমি দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি শিওর না থাকেন যে আমি কি, আপনি শিওর না, তখন আপনি দেওয়ার দরকার নাই। এখন আপনি যদি মানে এর উপরও হবে কিন্তু আপনি দিয়ে দিলেন আই এর উপরে দিয়ে দিলেন, তাহলে এই পুরো বানানটা আপনার ওরা কেটে দেবে। এখন আপনি যদি
অয়ের উপরে হইতেছে আসন্ত, কিন্তু আপনি যদি না দেন তাহলে পুরো বানানটা আপনার কাটবে না, অথবা কিছুটা নাম্বার কাটবে। ব্যাপারটা এরকম আর কি। তো সেক্ষেত্রে আমরা আসন্ত যতটুকু আমাদের মনে থাকবে আমরা দিব, কিন্তু আমাদের মনে হয় না যে এতটা এফেক্ট করবে, কারণ আমাদের মোটামুটি দেয়ালে আদর্শ পরীক্ষাতে যতটুকু, আর দেয়ালে আদর্শে আপনার এটা নর্মালি হচ্ছে গিয়ে যখন আপনি লিখবেন শুধুমাত্র একটা পার্টি আছে, হ্যাঁ, কিন্তু যখন আপনি বলবেন তখন কিন্তু এটা বুঝা মানে বলতে হবে না যে জিজ্ঞেস করবেও না হ্যাঁ, আপনাকে। নর্মালি শুধু আপনি যখন কিছু লেখার সময়। লিখতে যাবেন তখন জাস্ট আপনাকে একটু মনে রাখতে হবে। তবে আমি আপনাদের কৌশল শিখিয়ে দিব যে বলে দিব যে যখন আপনারা লিখবেন তখন আপনারা চেষ্টা করবেন যে খেয়াল রাখবেন যে কোন কোন শব্দগুলোর উপর আসন্ত হচ্ছে, কিন্তু নর্মালি আপনি চেষ্টা করবেন যে যে শব্দগুলোর উপর আসন্ত হয় না ওই শব্দগুলো দিয়ে আপনি লেখার চেষ্টা করবেন, যাতে আপনার 100% শিওর মানে হয় আর কি। আর যদি আসন্ত হয় মনে রাখবেন যে কোনগুলোর উপর হচ্ছে, কোনটার উপর হচ্ছে, কোনটার উপর হচ্ছে না, এটা মনে রাখতে হবে। তবে আপনি আসন্ত ইউজ হয় এরকম কোন শব্দ আপনি না লিখলেই হলো না, মানে লিখার দরকার নেই। হ্যাঁ, এরকম আর কি। তবে আমি বলে দেবো যে যেমন পাস্ট টেন্স যখন ইউজ করবেন, পাস্টে কিছু কথা বলবেন, তখন পাস্টের উপরে নর্মালি আসন্ত হয়। হ্যাঁ, যেমন পাঁচটা বাওয়ালের উপরে আসন্ত হয়, এরকম আর কি। তো এগুলো আমি আপনাদেরকে পরে যখন পড়বো তখন আস্তে আস্তে বলতে বলতে শিখতে শিখতে বাট দেখবেন যে একটা আইডিয়া হয়ে যাবে। একটা একটা শব্দ যেমন অর্থ চেঞ্জ হয়ে যায়, যেমন এল আছে, হি, যেটা এই ইর উপরে কিন্তু ওইটা দিতে হয়, না হলে ওইটা টি হয়ে যাবে। কোনটা মানে এটা? যেটা হচ্ছে এল, এ এল এ, এ এল এ, আল, এ এল এ, নো, এ এল এ স্প্যানিশ, ই এল যেটা, আচ্ছা আচ্ছা সরি, ওকে, এ এল এ, এল, এখন বলতেছেন এই এল এর উপরে, এই ইর উপরে যদি এর দিয়ে দেন উপরে। তাহলে ওটা হবে হি, মানে সে হবে। আর ওই এলটা শুধু এইভাবে লিখলে ওটা ওই যে কি বলে, আর্টিকেল। যেমন টি বা একটা, ওটাকে কি বলা যায়, যেমন না, এল, আপনি বলতেছেন এখানে এল এল, আনি, এল এর উপরে এখানে এর উপরে আসন্ত হবে, এটা বলতেছেন? আসন্ত হবে। আসন্ত হলে ওইটার অর্থটা সে হবে, আর শুধু ওইটা আসন্ত না থাকলে ওইটার উচ্চারণ হবে অন্যটা, যেমন মনে করেন এল আনিও। দেন আর্টিকেল হবে আর কি। কিছু শব্দ যাই ওইভাবে হোক, অর্থটা চেঞ্জ হয়ে যায়, এটাই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। যাই হোক, আমাদের আস্তে আস্তে হয়তোবা শিখতে থাকেন, হয়তোবা সামনে আমরা আরো অনেক পাবো, আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে, সমস্যা নেই। আর এটা জি স্প্যানিশ জি। ভাষা আপনার হচ্ছে কি এরকম না যে আপনার এটা ভালোভাবে পারফেক্টলি ভাবে শিখতে হলে এটার উপর অনেক কাজ করতে হবে। আপনাকে কাজ করতে হবে বলতে আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক ভালোভাবে যদি একদম পুরোপুরি শুদ্ধভাবে যদি শিখতে চান তাহলে স্প্যানিশ আপনার ভাষা শেখার কোর্সে আপনার 3-4 মাস 5 মাস কোর্স করতে হবে, তাহলে একদম পারফেক্টলি ভাবে পুরো শেখা যাবে। এখন আমাদের তো ওইরকম সময় নাই আর কি। সময় কম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি যতটুকু আমাদের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে আমাদের একদম পুরো পারফেক্টলি ভাবে যে 100-100 শিখতে হবে এরকম না, তাই না? ব্যাপারটা এরকম না। হ্যাঁ, শিখতাম যদি আমরা ছোটকাল থেকে এখানে থাকতাম, বড় হইতাম, লেখাপড়া করতাম স্কুলে, ঠিক আছে, আমরা একদম পারফেক্টলি ভাবে শিখতাম। কারণ পারফেক্টলি ভাবে শিখতে গেলে আপনাকে অল্প সময়ের ভিতরে আপনি পারবেন না, আপনাকে পারফেক্টলি একদম সুন্দরভাবে শিখতে হলে অনেক সময় দিতে হবে। এখানে ছোট ছোট স্কুলে যে বাচ্চারা বা যারা লেখাপড়া করে স্কুলে, তারা তো আর আপনার 1 মাস বা 2 মাসেই তো আপনার ভাষাটা ধরতে পারে না, তারা অনেক ছোট কাল থেকে লেখাপড়া করাচ্ছে, অথবা তাদেরকে আস্তে আস্তে শিখাচ্ছে, তাই না, পার্ট বাই পার্ট শিখাচ্ছে। তো একটা ভাষার ক্ষেত্রে অনেক কিছু থাকে। আমরা বাংলা ভাষায় যদি ধরি, হ্যাঁ, বাংলা ভাষা দেখেন আপনার কত কিছু শিখতে হয়, কত ভাবে শুদ্ধভাবে এই সেই এটা এটা। তো আপনার স্প্যানিশ ভাষাও তো একটা ভাষা, তো এখানেও আপনার অনেক কিছু শিখতে হবে পুরো পারফেক্টলি ভাবে শিখতে গেলে। তো এখন আমরা তো ওইরকম এত সময় নেই, তবে আমাদের দেয়ালে আদর্শ কোর্স করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন হয়, যতটুকু দরকার হয়, বা দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য আমাদের যেগুলো দরকার আমরা ওগুলো এখন শিখবো আর কি। আর পুরো পারফেক্টলি ভাবে শিখতে হলে আপনাকে আরো অনেক সময় দিতে হবে, পুরো স্প্যানিশ ভাষার উপরে আপনাকে কোর্স করতে হবে, অনেক কিছু শিখতে হবে। এই আর কি। তো যাই হোক, তা আপনারা এগুলো ভাষা প্র্যাকটিস করে নিয়েন। তো আমাদের এগুলো ভাষা আপনারা সবাই প্র্যাকটিস করে নিয়েন, বিশেষ করে উচ্চারণগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিন। উচ্চারণগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিন। যদি উচ্চারণগুলো ঠিকভাবে এখানে বলতে পারেন সবাই, আপনারা যে কোনো স্প্যানিশ ওয়ার্ড পড়তেও পারবেন, লিখতেও পারবেন। জাস্ট খালি
কারণ ডিফারেন্ট কিছুই হবে না, আপনি যেভাবে বলতেছেন লিখাটা ঠিক ওইভাবেই হবে। এই জন্য এটা সহজ একদম, স্প্যানিশ ভাষাটা অন্যান্য ভাষা থেকে এটা আমার সহজ আছে। আপনি যেভাবে বলবেন ওইভাবেই লিখবেন, মানে ডিফারেন্ট হবে না, বানান করে করে লিখে ফেলবেন, তাহলে আর আপনার ভুল হবে না। ওকে, তা আপনারা সবাই এটা বাসায় প্র্যাকটিস করে নিয়েন। তার আমাদের হচ্ছে নেক্সট ক্লাস হবে হচ্ছে আমরা বার্ব শিখবো। বার্ব শিখবো, বার্ব গুলো শিখবো আমরা। এখানে অনেক বার্ব আছে, এই বার্ব গুলো আমাদের শিখতে হবে। এই বার্ব গুলো শিখতে হবে বলতে আমি এগুলো আপনারা বাসায় আপনাদের শিখতে হবে, কারণ এখানে অনেক বার্ব আছে। হ্যাঁ, অনেক বার্ব আছে, প্রায় 181টার মতো বার্ব আছে। তো এই বার্ব গুলো আমাদের আপনাদের শিখতে হবে। এখানে এরকম না যে আপনারা বার্ব এখানে যেগুলো আছে এগুলো এরকম না যে আপনারা একদম কোনোটাই জানেন না। এখানে অনেক বার্ব আছে আপনারা অলরেডি জানেন। এখানে অনেক বার্ব আছে কি আপনারা কিন্তু অলরেডি অনেক জানেন, কারণ বার্ব ছাড়া কিন্তু একটা বাক্য তৈরি করা যায় না। যে কোনো বাক্য তৈরি করতে যাবেন আপনার বার্বের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনার এখানে অনেক বার্ব আছে সেগুলো আপনারা জানেন, আর কিছু কিছু বার্ব আছে যেগুলো আপনারা জানেন না। তো যাই হোক, তো এগুলো আপনারা বাসায় আপনাদের দেওয়া তো অলরেডি আছেই। তো এগুলো আপনাদের যেগুলো আপনারা জানেন না সেগুলো আপনারা এখান থেকে শিখে নেবেন। আর নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে একটু আলোচনা করব, এই বার্ব গুলো আলোচনা করব। সবাইকে জিজ্ঞেস করা হবে যে কোনটার অর্থ কি বা কিভাবে লিখবেন, আমি একটু জিজ্ঞেস করবো আর কি। ঠিক আছে, জি ওকে ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকেন। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তাহলে আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ বার পড়ানো হবে। আর আপনারা আলফাবেটস, বিশেষ করে আলফাবেটস গুলো বেশি ভালো করে একটু বাসায় সুন্দরভাবে একটু শিখে নিন, কারণ আলফাবেটস গুলো খুব প্রয়োজন। আপনারা যে কোনো শব্দ লিখতে যাবেন, বলতে যাবেন, আপনারা যদি উচ্চারণ যদি ঠিকঠাক ভাবে না করতে পারেন তাহলে ভুল হিসাবে কাউন্ট করবে। হ্যাঁ, ও বর্ণমালা গুলো ভালোভাবে শিখে নিন। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ। ওকে, আল্লাহ ওকে, হাফিজ। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে কিছু বলবেন? জি ওই এইবার ক্লাস এই আগের মতো ওই দিন এই সোমবার, বুধবার, শুক্রবার নেই। হ্যাঁ হ্যাঁ, আগের মতো আপনারা আগে যেভাবে করছেন ওই টাইম এবং ওই দিনগুলাতে হবে। আচ্ছা, ওকে, আজকে আমি উঠতে একটু দেরি হয়ে গেছে, পরে খুলছি লাইন। আপনারা আগে যে টাইমে করছেন ওই টাইমে ক্লাস হবে। ওকে, আচ্ছা, আজকে তো গেল শুক্রবার, আবার ফিরে সোমবারে সোমবার। আবার সোমবারে ক্লাস হবে। আচ্ছা, সোমবার সোমবারে, ঠিক আছে। 10টা বাজে খুলবেন। হ্যাঁ, 10টায়। আবার সোমবার সকাল 10টা বাজে ক্লাস হবে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করে নিন, হ্যাঁ, বর্ণমালা গুলা। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।